স্যার 128 জন। 30। 128, আরে বাবা। শোনো, আমি তোমাদের ক্লাসটা শুরু করে দিই। এটা আসলে একটা খারাপ অবস্থা থেকে আমাকে ক্লাসটা নিতে হচ্ছে। এটা নেওয়ার কথা আসিফের, তোমরা জানো তো, প্রফেসর আসিফ। হ্যাঁ, আমি আগে সিলেবাসটা একটু পড়ে শোনাচ্ছি। তোমাদের সিলেবাসে যেটা আছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট অ্যান্ড স্পেসিফিকেশন and quality control, construction safety, construction planning and scheduling part and CPM, resource scheduling, তারপর আছে প্রজেক্ট প্ল্যানিং এন্ড এভালুয়েশন, ফিজিবিলিটি রিপোর্ট। যা এরপরে আর বাকি যেগুলো সেগুলো পড়াচ্ছে তোমাদেরকে মনে হয়। কে পড়াচ্ছে রিয়াজ স্যার। তোমাদের? হ্যাঁ স্যার রিয়াজ আক্তার মল্লিক স্যার। হ্যাঁ, রিয়াজে মৌলিক ম্যাথটা পড়াচ্ছে। যাও, পরে ওর সাথে আমি শেয়ার করবো পরে। আমি যতটুকু শুনছি যে থিওরিটা পড়ায়। থিওরিতে প্রথমে যেটা আমি থিওরির দুই ভাগ আমি করতেছি এখানে। মেনলি হচ্ছে সিপিএম এর পার্ট, এটা আমাদের খুব বেশি, সিপিএমটা আমাদের খুব বেশি কাজে লাগে। এটা ম্যাথমেটিক্যাল টাইপের, ম্যাথমেটিক্সে। আর গুলো হচ্ছে থিওরি। থিওরিগুলো আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। তবে সিপিএমটা একটু বেশি সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কারণ এটা তোমাদের বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগবে, খুব বেশি, শুধু বেশি না। এখন আমরা চলে আসি যে নতুন মানে সিপিএম পার্ট নিয়ে আলোচনা করব। যদিও বলছি সিপিএম পার্ট, সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, আর পার্ট হচ্ছে প্রোগ্রাম এভলিউশন রিভিউ টেকনিক। এই হচ্ছে দুইটা জিনিস আছে মেইনলি আমাদের কনস্ট্রাকশনের জন্য লাগে। সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড, হোয়াট ইজ দিস? তাহলে আমি কিন্তু খুব অল্পতে একটু বুঝায় আমি কিন্তু ডেফিনিশনে চলে যাব, তারপর প্রবলেম সলভ করব। বাকি থিওরিগুলো তোমরা আমি আপলোড করে দিলে তোমরা ওইটা নিজেরাই পড়ে দেখবে। যদি না বুঝো নেক্সট কোনো ক্লাসে আমাকে বললে আমি তখন এক্সপ্লেইন করব। প্রথম হচ্ছে in the critical path method of project planning, a project conceptually as consists a number of well defined clear recognized activities। তার মানে কতগুলো অ্যাক্টিভিটিস মাধ্যমে সিপিএমটা ফর্ম হয়। ঠিক আছে, এই অ্যাক্টিভিটিস গুলো কি পরের লাইনে বলছে, অ্যাক্টিভিটিসটা মানে কিছুই না, ইট কনসিস্ট অফ টাইম, নিডস টাইম এন্ড রিসোর্স। দুইটা জিনিস দরকার অ্যাক্টিভিটিস একটা ফর্ম করতে, দুইটা জিনিস, রিসোর্স এবং টাইম দরকার হবে। এবং দুইটা অ্যাক্টিভিটিসকে জয়েন্ট করে ইভেন্ট অ্যান্ড নোটস, যেটা পড়লেই তোমরা বুঝবা, ইভেন্ট অ্যান্ড নোটস দিয়ে অ্যাক্টিভিটিসগুলো জয়েন্ট করে। এখন ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসটা কি, নোটস ইভেন্টটা কি? দেখো এখানে একটা কথা বলা হচ্ছে লাস্টে, জয়েন্ট বিটুইন অ্যাক্টিভিটিস, আমি এটা দিই দেখা, হ্যাঁ, জয়েন্ট বিটুইন দ্য অ্যাক্টিভিটিস আর কল ইভেন্ট অর নোটস। তার মানে ইভেন্টটা কি আর নোটসটা কি সেটা বোঝার চেষ্টা করি এখন। নোটস তো আচ্ছা, সরি আমি একটু বলি, একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে কি বললাম ওখানে অ্যাক্টিভিটিস। আচ্ছা, অ্যাক্টিভিটিস আর ইভেন্টের মধ্যে পার্থক্যটা বলতে যাচ্ছে এখানে। এটা আসলে এখানে কিছুই না, এটা খুব সিম্পল জিনিস, আমি তোমাদেরকে বলতেছি। এখানে চলে যাই, এখানে যাই। অ্যাক্টিভিটিসটা কি? অ্যাক্টিভিটিসটা কিছুই না, বাট এটা শুরু এবং শেষ থাকবে, যেখানে শুরু এবং আমি উল্টাভাবে বললাম, শুরু এবং শেষ থাকবে, এবং যেটা কনজিউম টাইম এন্ড রিসোর্স, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভিটিসটা। আর ইভেন্টটা কি? ইভেন্টটা কি হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট এন্ড অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ কল্ড দ্য ইভেন্ট। যখন একটা অ্যাক্টিভিটি শুরু এবং শেষ থাকবে তখন ওইটাকে একটা ইভেন্ট বলবো। মানে ফর এক্সাম্পল অ্যাক্টিভিটিসটা কি, কনস্ট্রাকশন, ফাউন্ডেশন কনস্ট্রাকশন, তার মানে এটা শুরু এবং শেষ কি হবে এবং কত সময় লাগবে এবং কি কি রিসোর্স লাগবে, দ্যাট ইজ কোন অ্যাক্টিভিটিস। ইভেন্ট এসে বলতেছে এই যে স্টার্ট মানে আমি মাটি কাটবার পরে এই ইভেন্টটা শুরু হবে, এবং এই কাজ শেষ হওয়ার পর এন্ড কখন হবে, এন্ড হওয়ার পরে আমি ফাউন্ডেশনে কলাম ঢালাই কলাম করব, দিস ইজ দ্য ইভেন্ট। তখন এটাকে ইভেন্টে চলে যাবে। এখানে আরো কিছু ডিটেলস আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এটা পড়লেই তোমরা বুঝবা। আমি যখন এগুলোকে ইয়াতে নিয়ে আসবো, একটা ফ্লো চার্টে আনবো, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর পার্টটা কি, পার্টটা ওখানে বলছে কি টাইমও লাগবে, রিসোর্স লাগবে। পার্টে শুধু টাইম লাগবে, রিসোর্স লাগবে না। ক্লিয়ার? পার্টে শুধু টাইম লাগে, রিসোর্স লাগবে না। পার্ট আর সিপিএম এর মধ্যে পার্থক্য এটা। আর মেইন পার্থক্য যেটা এখানে বলতে যাচ্ছে, তোমরা দেখো, এটা হচ্ছে দেখো 4 নম্বরে যেটা লেখছে, ডিটারমিনস এ মডেল কনসেপ্ট ইজ ইউজ ইন সিপিএম। মডেল কনসেপ্ট মানে এটা বাস্তবটা নিয়ে কাজ করবে,
আর পার্ট বলতেছে প্রবাবিলিস্টিক মডেল কনসেপ্ট ইজ ইউজড, এটা কি হতে পারে ওইটা নিয়ে কাজ করলে ওটাকে বলে পার্ট। কি হইতে প্রবাবিলিস্টিক, আমরা দেখবো একটু পরে কিভাবে সিপিএম সলভ করে কিভাবে পার্ট সলভ করা হয়। আর বাকিগুলো তোমরা পড়লেই বুঝবা, আমি এগুলো দিয়ে রাখছি বললামই, যদি না বুঝো আমি তোমাদেরকে ডেফিনিশন গুলো নিয়ে পরে আলাপ করবো। যেটা বেশি দরকার তোমাদেরকে বুঝানো সেটা হচ্ছে এইটাই। এখান থেকে আসি, আমি অ্যাক্টিভিটিস, আচ্ছা এখান থেকে আসি, মানে ডেফিনিশন গুলো একটু বুঝো, কারণ এইটাই আমাদের একটু পরে অঙ্ক করার সময় লাগবে। নেটওয়ার্ক দরকার নাই, এটা তোমরা নিজেরাই পড়বা। পাথটা কি? পাথটা হচ্ছে দুইটা অ্যাক্টিভিটিসের জয়েন্টটাকে, দুইটা ইভেন্টকে জয়েন্টটাকে বলা হয় পাথ। ক্রিটিক্যাল পাথ হচ্ছে যেটাকে বলতেছে যে কন্টিনিউয়াস পাথগুলো যখন কন্টিনিউ করো, এটা হচ্ছে বোথ ফ্রি ফ্লোট এন্ড টোটাল ফ্লোট জিরো ভ্যালু আসবে, তখনই এটাকে ক্রিটিক্যাল পাথ বলবে। তাহলে ক্রিটিক্যাল পাথটা কাকে বলে? মানে আমরা বুঝলাম কি, যখন ফ্রি ফ্লোট, ফ্রি ফ্লোটটা কি টোটাল ফ্লোটটা কি এটা এখন আমরা বুঝি নাই, কারণ ডেফিনিশন একটু পরে আসবে। যখন এই দুইটা ভ্যালু জিরো হবে, ফ্রি ফ্লোট জিরো, টোটাল ফ্লোট জিরো, তখনই বলবো ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিটিক্যাল টাইম। ওই ক্রিটিক্যাল পাথে যে সময়টা লাগবে দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল টাইম। তারপর হচ্ছে ড্যামি অ্যাক্টিভিটিস। ড্যামি অ্যাক্টিভিটিসটা কি? যেখানে আমরা বলছি অ্যাক্টিভিটিসটা কি, যেখানে টাইম এবং রিসোর্স দুইটা জিনিস থাকবে। আর ড্যামি অ্যাক্টিভিটিস হচ্ছে টাইমও জিরো, রিসোর্স জিরো, ড্যামি অ্যাক্টিভিটিস বলে। ক্লিয়ার সবার কাছে? যখন টাইম এবং রিসোর্স দুইটাই শূন্য হবে তখন এটাকে বলবো ড্যামি অ্যাক্টিভিটিস। তাহলে এই ড্যামি অ্যাক্টিভিটিসটা কেন কাজে লাগে? আমরা অ্যাক্টিভিটিস জানি টাইমও এবং রিসোর্স দুইটাই থাকতে হবে, আর ড্যামি অ্যাক্টিভিটিস বলছে টাইম এবং রিসোর্স দুইটাই থাকবে বাট টোটাল ভ্যালু জিরো হবে। কেন এটা এই ড্যামি অ্যাক্টিভিটিস লাগতেছে? ড্যামি অ্যাক্টিভিটিস লাগতেছে টু মেইনটেইন আ লজিক্যাল রিলেশনশিপ অ্যামং দ্য অ্যাক্টিভিটিস। লজিক্যাল রিলেশনশিপ মেইনটেইন করার জন্য এই ড্যামি অ্যাক্টিভিটিসটা লাগবে। এটা আমরা যখন নেটওয়ার্ক ড্রয়িং করব তখন দেখব ভালো করে। এখন আমি খুব ফাস্টলি আগাচ্ছি, কারণ এখানে এটা বলার পরে যদি আমি অঙ্কটা দেখি, অঙ্কটা আগেই করতে পারতাম তাহলে অনেক কোশ্চেন তোমরা করতা, সেই জন্য এখানে আগে আসছি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো, খেয়াল করো, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস একটু আগেই বলছি, আর্লি স্টার্টেড টাইম। এই ডেফিনিশন গুলো একটু বুঝো ভালো করে, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবা ভালো করে। এই দুই তিনটা স্টেপ, বাকিগুলো ফরম্যাট অনুযায়ী আসবে। Early started time. Earliest time of an activity is the earliest possible time an activities can start without changing the sequence of activities in the network. মানে কি? আর্লি স্টার্টেড টাইম কি? যে অ্যাক্টিভিটি সবচেয়ে কত আগে আমি শুরু করতে পারবো সেটাই আর্লিয়েস্ট, সেই টাইমটাকে বলবো আর্লি স্টার্টেড টাইম, যাতে অ্যাক্টিভিটিসের সিকোয়েন্সটা ঠিক থাকে। মানে তুমি 1 2 শেষ না করে যদি 2 3 শুরু করতে চাও, সেখানে আর্লিয়েস্ট টাইম বের করা যাবে না, তোমাকে 1 2 আর্লিয়েস্ট টাইম বের করতে হবে আগে, তাহলে না 2 3 বের করবা। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আর্লিয়েস্ট টাইম যদি স্টার্টিং হয় তাহলে স্টার্টিং মানে 0, 1 2 ডিউরেশন যদি কি হয় সেটা আমরা পরে দেখতেছি। তাহলে আর্লিয়েস্ট টাইম কি? সবচেয়ে কত আগে আমি এটা শুরু করতে পারবো। আর্লিয়েস্ট ফিনিশ টাইম কি হচ্ছে? আর্লিয়েস্ট ফিনিশ টাইম বাই হুইচ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি কমপ্লিটেড, কখন এটা শেষ হবে। আর্লিয়েস্ট টাইমের সাথে এখানে দেখো ইকুয়েশনটা লেখা আছে, আর্লিয়েস্ট টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস প্লাস ডিউরেশন অফ অ্যাক্টিভিটিস। তাহলে আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা কি বলতেছে? আর্লিয়েস্ট টাইমের সাথে ডিউরেশনটা যোগ করলে আর্লিয়েস্ট ফিনিশ টাইম হবে। ক্লিয়ার? দেখো আবার বলতেছি, খেয়াল করো, এই দুইটা ডেফিনিশন আমার খুব বেশি ইম্পর্টেন্ট। আর্লিয়েস্ট টাইমকে সবচেয়ে কত আগে কাজটা শুরু করা যাবে সেই টাইমটাকে বলে আর্লিয়েস্ট টাইম। আর আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা কিছুই না, কত আগে কাজটা শেষ করা যাবে, কত আগে। কেমনে? আমি আর্লিয়েস্ট টাইম যদি আগে শুরু করি তার সাথে ডিউরেশন যোগ করলে আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা হবে। এইটাই হচ্ছে বেসিক। তারপরে এখানে লাল কালি দিয়ে লিখছি আর্লিয়েস্ট টাইম ইজ নাথিং বাট আর্লিয়েস্ট পসিবল অকারেন্স, আর লেটেস্ট স্টার্টেড টাইম ইজ নাথিং বাট লেটেস্ট পসিবল অকারেন্স। এটা অনেক বইতে এইভাবে আসবে, কিন্তু এটা আমার দরকার নেই, এতটুকু বুঝলে হলো। তারপর এলএসটি মানে লেটেস্ট স্টার্টেড টাইম। দেখো লেটেস্ট টাইমটা কাকে বলতেছে? latest started time is the latest time by which an activities can be start without dealing the project। মানে আমি 1 2 2 3 আমার কাছে 1 হচ্ছে 1 2 এর আর্লিয়েস্ট আর্লিয়েস্ট ফিনিশ টাইম যদি 2 হয় তাহলে
3 থেকে আর 2 এর পর থেকে লেটেস্ট স্টার্ট টাইম শুরু হওয়ার কথা না। কোনো কারণে দেখা যাচ্ছে আমি 2 থেকে শুরু না করে যদি 3 থেকে বা 4 থেকে শুরু করি, তাহলে কি হচ্ছে, যদি শুরু করি তাতে যদি প্রজেক্ট কোনো ডিলে না হয়, তখনই ওইটাকে বলবে লেটেস্ট স্টার্টের টাইম। ক্লিয়ার কিনা দেখো, কথাটা বুঝছো কিনা? লেটেস্ট কতক্ষণ তুমি রেস্ট নিতে পারবা, দ্যাট ইজ লেটেস্ট স্টার্টেড টাইম। ক্লিয়ার? কি তোমরা শুনতেছো না? Yes, sir. হ্যালো, ইয়েস স্যার শোনা যাচ্ছে। কি ব্যাপার, তোমরা ঘুম দিছে নাকি? উত্তর দাও না কেন? এখানে আমি তোমাকে বলছি দুইটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আর্লিয়েস্ট টাইম আর আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এই ডেফিনিশন। আর লেটেস্ট টাইম, লেটেস্ট ফিনিশ টাইম। আর্লিয়েস্ট টাইমটা কি বলছে, কত আগে শুরু করা যায়। লেটেস্ট স্টার্টের টাইম হচ্ছে কত পরে শুরু করা যায়। কত কত পরে, ইচ্ছে করি তো আমি অনেক পরে শুরু করতে পারি, কিন্তু ওই শুরুর পিছনে একটা কন্ডিশন আছে যে আমি শুরু করবো কত পরে, কিন্তু 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 আমার প্রজেক্টটা ডিলে হবে না। আমি এতদিন পর্যন্ত বসে থাকতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই, যদি প্রজেক্ট ডিলে না হয়। কথাটা ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। বুঝছো? মানে কি বোঝাতে যাচ্ছে, আর্লি সিস্টেমে কত আগে শুরু করা যায়, আর লেটেস্ট স্টার্টের টাইম হচ্ছে কত পরে শুরু করা যায়। কিন্তু পরে শুরু করার একটা কন্ডিশন দিয়ে দিছে, প্রজেক্টটা ডিলে করা যাবে না। তুমি যদি 5 দিন বসে থাকো, প্রজেক্ট যদি কোনো ডিলে না হয়, দ্যাট ইজ লেটেস্ট টাইম। 6 দিন বসে থাকলে, তাদের প্রজেক্ট যদি একদিন ডিলে হয়ে যায়, তাহলে ওইটাকে আমরা লেটেস্ট টাইম বলবো না। ক্লিয়ার? প্রজেক্ট Yes, sir. ডিউরেশনের সাথে প্রজেক্ট ডিউরেশনের সাথে লেটেস্ট টাইমটা যোগ হবে, সম্পর্ক আছে। আর লেটেস্ট ফিনিশ টাইম, latest finish time by which an activity can be completed, কত নাগাদ, কত দেরিতে এটা শেষ করা যাবে, কত দেরিতে। তাহলে লেটেস্ট স্টার্টেড টাইম যেটা অ্যাক্টিভিটি, তার সাথে ডিউরেশন যোগ করলে লেটেস্ট ফিনিশ টাইম আসবে। নিচে দিয়ে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে ফ্রি ফ্লোট আছে, টোটাল ফ্লোট আছে, এটা আমি পরে আবার যখন আসবে আমি দেখাবো। এখন আমি তোমাদেরকে তাড়াতাড়ি চলে আসতেছি প্রবলেমটাতে। প্রবলেম বুঝলে তখন ডেফিনিশন গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম হচ্ছে একটা নেটওয়ার্ক কিভাবে ডেভেলপ করা যায়। নেটওয়ার্ক ডেভেলপ করা যায় সিম্পল ভাবে। যে প্রথম হচ্ছে টাস্কটা, আর এটা হচ্ছে টাস্কটা কি বলছে, প্রিসিডার। প্রিসিডার মানে সে কাকে ফলো করবে, এ টাস্কটা কাকে ফলো করবে, প্রিসিডার তা নাই। বিতে দেখা যাচ্ছে, এতে দেখো এ টাস্কটা এ, কিন্তু তার প্রিসিডার, তার আগে কেউ নাই। বি টাস্কের আগে কেউ নেই, তার মানে কি, স্টার্ট যখন হবে তখনই এ বি দুইটাই শুরু করতে পারবা, ঠিক আছে? সি প্রিসিডার হচ্ছে এ, মানে এ শেষ না করলে সি শুরু করতে পারবে না। এইটা হচ্ছে লজিকে এটা বলতেছে। ডি বলতেছে ডি অ্যাক্টিভিটিসটা আমি বি শেষ না করার পরে ডি অ্যাক্টিভিটিসটা আমি শুরু করতে পারবো না, এই হচ্ছে লজিক। ইতে আবার বলতেছি ই একটা অ্যাক্টিভিটিস আছে যেটা বি না শেষ করলে ই শুরু করতে পারবো না, বা ডি এবং ই দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস, দুইটা আলাদা অ্যাক্টিভিটিস। দুইটা কিন্তু সম্পর্ক কি, বি শেষ করলে এফ শুরু করা যাবে না, সি এবং ডি শেষ না করা পর্যন্ত, সি এবং ডি শেষ না করা পর্যন্ত। আর জি অ্যাক্টিভিটিসটা ই শেষ না পর্যন্ত শুরু করা যাবে না। এই হচ্ছে প্রবলেমটা। এখন দেখো সলিউশনটা কিভাবে আসতেছে। প্রথমে বলছি এ এর আগে কেউ প্রিসিডার নাই, বি এর আগেরও কেউ নাই, তাহলে স্টার্ট করতেছে কি এ এবং বি দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? দেখো নেক্সটটা বলছে সি এবং ডি। সি হচ্ছে এ কে প্রসিড করে, ডি করে বি কে। দেখো সি করতেছে এ কে ফলো, তাহলে সি এর আগে কে এ, সি এর পরে কে, এই যে এখন আসি নেই, আমরা আসবো আসতে। আর ডি বি এর আগে বলতেছে ডি এবং ই, দুইটা আছে, ডি থেকে বি থেকে দুইটা বাইরে আছে, এটা ডি এবং ই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, সব ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক রাখছে, আমরা জানি না পরে কি হবে। তারপরে বলতেছে এফ ফলো করতেছে ই এবং ডি কে, ই এবং ডি কে শেষ না হওয়া পর্যন্ত এফ শুরু করা যাবে না। দেখো এবারে দেখো, সরি না, তাহলে এটা একটু দেখি, সরি, এফ বলছে সি এবং ডি কে, আমি ই না, সি এবং ডি কে। আচ্ছা, সি এবং ডি কে, তার মানে আমরা এখন আসি আবার এখানে যাই, মানে সি এবং ডি
শেষ শেষ না হওয়া পর্যন্ত এফ শুরু করা যাবে না, সি এবং ডি শেষ না হওয়া পর্যন্ত এফ শুরু করা যাবে না। কিভাবে লজিকটা লাগাইছে দেখো, এফ এর আগে সি এবং ডি এসে ছেদ করছে, মানে এফ শুরু করতে পারবে না সি শেষ না করা পর্যন্ত, ডি শেষ না করা পর্যন্ত। তারপর আসতেছে জি শেষ করতে পারা যাবে না ই শুরু না করা, জি শুরু করা যাবে না ই শেষ না করা পর্যন্ত, শেষ। তারপর আর কিছু নেই, তার মানে দিস ফিনিশ। এফ আর জি দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস ফিনিশের দিকে চলে আসছে। এই হচ্ছে কিভাবে লজিকটা নেটওয়ার্কটা ডেভেলপ করা হলো। এবং এটাকে আমরা একটু আগে আমরা দেখছি বক্স আগে, দেখো বক্সের ভিতরে অ্যাক্টিভিটিসটা বলছি, এখন বলতেছি এরর দিয়ে অ্যাক্টিভিটিস গুলো। এটাই হচ্ছে নর্মাল একটা, এইটা এই জনস উইলি এইটা সে তৈরি করছে এইভাবে, বক্স দিয়ে না। বলতেছে স্টার্ট হচ্ছে 0 থেকে 1 অ্যাক্টিভিটিস এ, তার মানে এই ডিউরেশনের মধ্যে খেয়াল করো জন উইলিস বলতেছে আমরা বলছি 0 থেকে 1 এই অ্যাক্টিভিটিসটার নাম দিতেছে এ, এবং এটা এখান থেকে শুরু হচ্ছে। বি অ্যাক্টিভিটিস শুরু হচ্ছে 0 থেকে 2 তে। আর এর আগে আমরা এই বক্সে কি দেখেছিলাম, সরি এই বক্সে দেখেছি স্টার্ট এ, এর মধ্যে ডিউরেশন টাইম দুটোই এটার ভিতরে ঢুকানো দেওয়া হচ্ছে। আর এখন বলতেছে না এই এরর ভিতরে অ্যাক্টিভিটিসটা এ আছে, তার মানে এখানে ডিউরেশন আর টাইমটা এটার মধ্যে আছে, ঠিক আছে। ডিউরেশন রিসোর্স, সরি টাইম এন্ড রিসোর্স এখানের মধ্যে আছে। তাহলে মেইনলি আসলে আমরা বক্স আকারে অ্যাক্টিভিটিস তৈরি করি না, আমরা তৈরি করি এইভাবে। তাহলে অঙ্কটার দিকে খেয়াল রাখো, এ কাউকে প্রিসিড করাটা, তাহলে এ অ্যাক্টিভিটিস আমরা 0 থেকে শুরু করলাম এবং 1 0 1 অ্যাক্টিভিটিসটা এ, আর বি অ্যাক্টিভিটিস হচ্ছে 0 2 নতুন অ্যাক্টিভিটিস, ঠিক আছে। ক্লিয়ার কেনা বলো? দেখো এটাই আমরা এখনই তোমাদের প্রবলেমে চলে আসবে এগুলো। আমরা কি বলছি, প্রবলেমটা কি বলছিলাম, প্রবলেমটাতে আবার যাই, তাহলে এ কাউকে ফলো করে না, এ শুরু হবে প্রথমে, বিও শুরু হবে প্রথমে, সি শুরু করতে হলে এ কে শেষ করতে হবে, ডি শুরু করতে হলে বি কে শেষ করতে হবে, আবার ই শুরু করতে হলে বি কে শেষ করতে হবে। এই একটুকু আমি দেখে আগাই। আবার এ শুরু করতে পারতেছেন, এ যখন তখন শুরু করবেন স্টার্ট এ, এবং এ শেষ হবে ও 1 দিয়ে অ্যাক্টিভিটিস এ, ও 2 দিয়ে মানে ও মানে 0 2 থেকে অ্যাক্টিভিটিস বি। আবার বলছে সি সে এ শেষ না পর্যন্ত সি শুরু হবে না, তাহলে 1 3 সি। তারপর হচ্ছে ডি, বি শেষ না পর্যন্ত ডি শুরু হবে না, 2 4 ডি। তারপর হচ্ছে ই হচ্ছে বি কে বি মানে বি শেষ না পর্যন্ত ই শুরু করা যাবে না, 2 5 ই। এইখানে দেখো নেটওয়ার্কটা, এটা তো আমি মুখে বলে ফেললাম। নেটওয়ার্কটা দেখো প্রত্যেকটা লেভেলে একটা স্ট্রেট লাইন থাকবে, কিরকম 1 এর নিচে 2, 3 এর নিচে 3 4 5 এরকম থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটা লেভেলে একটা লাইনের ভিতরে থাকতে হবে, এটা এদিক সেদিক যাবে না। যদি 4 ডিউরেশন বেশি হয় তাহলে এটা এই 3 পরে 5টা হয়ে যাবে 4, আর এখানে যদি আমি আঁকতে চাই, খেয়াল করো 4টা যদি এখানে না হয়, যদি এখানে হতো, কেমনে এখানে হবে সেটা পরে দেখাচ্ছি। এখানে যদি হতো তাহলে এটা 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। এখন দেখো নেক্সটটা চেঞ্জ, অনেক চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? 0 1 এ শুরু করলাম, 0 2 বি, সি শেষ না করতো, সরি এ শেষ না করতো সি শুরু হবে না, 1 3। তারপর বলছে ডি, বি শেষ না করতো ডি শুরু করা যাবে না, 2 3, ঠিক আছে। তারপর বলছে ই শুরু করা যাবে না বি শেষ না করবে, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট, 2 এর থেকে একটা ই আসছে ই, 2 4 1 2, দেখো 1 2 3 4। তারপরে কি বলছে, তারপর বলছে এফ শুরু করা যাবে না সি এবং ডি শেষ না করতে, সিটা ডিটা এই দুটো লাগছে, এখন এফ শুরু করা যাবে না, শুরু করতে হবে এই দুইটার পরে 1 3 এবং 2 3 পর। তারপরে আসতেছে এই জন্য এটা জয়েন্ট হয়ে গেছে। তারপর আসতেছে জি শুরু করা যাবে ই শেষ না করো, তাহলে দিস ইন্ডিপেন্ডেন্ট, এফ জি দুইটা যে ফিনিশে চলে। ক্লিয়ার সবার কাছে? তার মানে আসলে এই ফিনিশটা ছিল 5, এটাকে আমরা 5 বলতে পারি। 5 হলে 3 5 এফ, 4 5 এফ জি, সরি। ক্লিয়ার কিনা? কেউ এটা না বুঝলে বলো, আমি একটু কারেকশনও করি ফাঁকে। বুঝছো? স্যার আগেরটাই তো ইজি ছিল, এটার কি দরকার?
না না, কিন্তু এইটাই ইজি, ওইটা ইজি না। তোমার কাছে মনে হচ্ছে, কারণ এটা আসলে ইজি না। এটা আগেরটা ইজি না, যেটা ঝামেলা বেশি, এইটাতে ইজি বেশি। আমরা এখন অঙ্ক প্রবলেম সলভ করবো তো, তখন দেখবা। এখন খেয়াল করছো কিনা দেখো, আমি আবারও দেখাই। এটাকে এখানে নিয়ে আনিছি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 0। তাহলে এখন খেয়াল করো, 01 02 13 23 35 45, আর ফিনিশ স্টার্ট আর বললাম না, ঠিক আছে। এখানে এখানে একটা জিনিস দেখো, আগেরটাকে একই জিনিস, এটাকে একটু চেঞ্জ করে দেখাচ্ছে ড্যামি, মানে 2443 কানেকশন দেওয়া হলো। এই এই যে 43, এটা হচ্ছে ডটেড লাইন দিয়ে যে এররটা হবে সেটা হচ্ছে ড্যামি এরর। ড্যামি এররটা কি? যার ডিউরেশন 0, রিসোর্সও 0। সো এটা যে কোনোখানে তুমি ইউজ করো, যদি লজিকে লাগে, না লাগলে দরকার নাই, লাগলে যেরকম এটা আসলে লাগতেছে না, তবু তোমাদেরকে বোঝানোর জন্য একটা দেখানো হলো, ঠিক আছে। এবার আসি আমরা নেক্সট গুলোতে যাই। এখানে আরেকটা আছে, এটা তোমরা নিজেরাই দেখো, ওই তুমি যেটা বলছো এটা ভালো লাগছে, মানে তোমার বুঝতে সুবিধা, আসলে না। এরপরে আমি দেখাচ্ছি এটা, এগুলা আমি তোমরা পড়ে নিবা। আমি এখন দেখাচ্ছি, এটাও আমি দেখাতে চাই না, এটা দেখাচ্ছি, এটা বুঝাও। এখানে কি হচ্ছে, ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল পাথ এন্ড টাইম ফর দ্য ফলোইং নেটওয়ার্ক। এরকম একটা নেটওয়ার্ক তোমাদেরকে দিতে হলো, এখান থেকে বলছি ক্রিটিক্যাল পাথ এবং টাইমটা বাইর করতে। ক্রিটিক্যাল পাথ আর টাইমটা কি, এটা একটু মনে করে দিই, যেখানে ফ্রি ফ্লোট এবং টোটাল ফ্লোট 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা কাজটা কিভাবে শুরু করবো? 1-3 অ্যাক্টিভিটিসটা নিচে দিচ্ছে 12, মানে তার ডিউরেশন লাগবে, টাইমটা বলে দিচ্ছে 12 দিন। 1-2 ডিউরেশন হচ্ছে 8 দিন। 1-5 ডিউরেশন হচ্ছে 7 দিন। 2-5 ডিউরেশন হচ্ছে 5 দিন। এইভাবে 3-4 ডিউরেশন হচ্ছে, এটা ডিউরেশন না দেওয়া থাকলেও তোমাদেরকে বুঝিয়ে নিতে হবে ডিউরেশনটা কত। 3-4 0, এটা এখানে লিখে দিচ্ছি, কারণ এখানে ডটেড লাইন দেখা যাচ্ছে, ড্যামি, এটা ড্যামি। এই কয়টা নেটওয়ার্কে আমরা এখন সলভ করব কিভাবে, দেখো এবার খেয়াল করো সবাই, না বুঝলে বলবা। আর যারা ঘুমাইতেছো, ঘুম ভাঙিয়ে চোখে পানি দিয়ে এসে বসো। এবারকে দেখো, আমি নিচে দিই, দেখো নিচে দিই লেখা, এইদিকে খেয়াল করো, লেখা আছে কি স্ল্যাশ দি আর্লি স্টার্টেড টাইম দেওয়া আছে, ঠিক আছে, আর্লি টাইম। তাহলে কি হচ্ছে, এখানে স্ল্যাশ দি মানে এই 0, মানে এটা 0-তে 0 সময়, ডিউরেশন 0 যখন, তখন শুরু করলাম। 1-3 ডিউরেশন 12 দিন। তাহলে 0-তে মানে এর আর্লি স্টার্ট টাইম 0 হতে পারবে। 1-8-এও আর্লি স্টার্ট টাইম 0। 1-5 আর্লি স্টার্ট টাইম 0, গ্রিনটা দিছি আর্লি স্টার্ট টাইম। তারপর কি বলছি, আর্লিয়েস্ট ফিনিশ টাইমটিকে আর্লিয়েস্ট স্টার্ট টাইম সাথে ডিউরেশনটা যোগ করলে আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এটা বেগুনি রঙে কালার দিলাম, EFT, আর্লিয়েস্ট ফিনিশ টাইম। এটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম যোগ করা। 0 + 12 ইজ নাথিং বাট 12। 0 + 8 8, 0 + 7 7। ঠিক আছে, স্যার এই এবারে 7 দেখো, খেয়াল 12 করো, 8 কোত্থেকে আসলো? কোনটা কোনটা বলো আবার, এই 7 8 আর কোনটা 12 এটা কোত্থেকে পাওয়া গেল? ধরে এই নিলাম আমরা এই 7 12 8 8 আর 7। 12 এই সময় ধরে নিয়েছি আমরা একটা যে কোনো টাইম না না, একটা। এটা তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমে বলা থাকবে এটা 1-3 অ্যাক্টিভিটিস ডিউরেশন 12 দিন, তখন তুমি 1-3 নিচে 12 এইভাবে লিখতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে এই বলো। মানে তিনটা যে গেল, মানে 3 2 আর 5, এটা বরাবর থাকলো না কেন? মানে ইভেন্ট গুলা তো এক একটা এক এক দিনে, কিন্তু মানে এইখানে একটা 12 একটা 8 একটা 7, কিন্তু এটা বরাবর তো থাকা, মানে যদি না থাকে তাহলে আবার 5 আর 3টা কেন? মানে 1-3 আর 1-5টা বরাবর আছে, আর 1-2টা আলাদা আছে, এরকম তো কেন হলো? তোমাদেরকে কোশ্চেন আমি কি বলছিলাম, যখন কোনো একটা অ্যাক্টিভিটিসটা তোমাকে যদি নাম্বারিং করো, তোমার কিভাবে আঁকবে এটা তোমার ইচ্ছা, কিন্তু নাম্বারিং যখন হয়ে যাবে, তখন নাম্বারিংটা প্রত্যেকটা একটা লেভেল, একটা স্ট্রেট লাইনে থাকতে হবে। ফর এক্সাম্পল 5টা তুমি ইচ্ছে করলে এইদিকে আর একটু
এই ধরো 5টা তুমি এখানে এখানে আনতে পারো, ঠিক আছে, এখানে 5 আনতে পারো, কিন্তু 4টাকে 3 এর নিচে রাখতে হবে। যদি এখানে রাখো এখানেও আনতে পারবা, এই জায়গাটা রাখতে পারো 4। খেয়াল করো, এখানে 4 রাখলে 5টা এখানে পারবে, 5টাকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। ডায়াগ্রামটা এটা কিছু না, এটা হচ্ছে তোমাকে একটা জিনিস সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য স্ট্রেট লাইন ফলো করতে হবে। যদি তুমি 5টাকে যদি এখানে নিয়ে আসতা, তাহলে 2 এর পরে এটা 3 হবে। নাম্বারিং এটা নাম্বারিং এর ইম্পর্টেন্ট না, নাম্বারিংটা হচ্ছে ইম্পর্টেন্ট হবে তোমার প্রবলেমটা কিভাবে আইডেন্টিফাই করছে। প্রবলেমটা বলছে 1 3 1 2 1 5, তারপরে কি বলছে, তারপর বলছে 3 ফলো করবে, 3 পরে শুরু 8 শুরু করবে না, 3 8 অ্যাক্টিভিটিসটা শুরু করবে না, 1 2 1 3 শেষ না পর্যন্ত। ক্লিয়ার? দেখো খেয়াল করো, এটা মানে 1 স্যার 3 অ্যাক্টিভিটিস বলছে 12 দিন, 1 2 8 দিন, 1 5 5 দিন, 7 দিন। যখন তুমি এইভাবে অ্যাক্টিভিটিস বলা থাকবে 1 3 এই অ্যাক্টিভিটিসের নাম একটা দিল 12 দিন, 3 8 ভিজিট করবে, 8 3কে ভিজিট করবে মানে ফলো করবে, 3 8কে ফলো করবে, এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটিস দিয়ে রাখলো। যখন তুমি এটা আঁকবা তখন দেখবা কি এই লাইনটা এই যেখানে এখানে 7 দিন 12 দিন, তার মানে এই না যে তুমি এটাকে এদিকে নিয়ে আসতে হবে, আনতে পারবা, বললামই তো এদিকে আনা যাবে, কিন্তু দেখা যাবে তখন কিন্তু অসুবিধা হবে না, কারণ 3 4 5 6, কিন্তু 6 নিচে গেলে অসুবিধা হয়ে যাবে। ক্লিয়ার কি না, বুঝছো? তুমি কি আমার কথা, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি তোমাদেরকে বলছি লাইন, এক একটা লাইন, ধরো জি এই স্যার, একটা মানে লাইন, হলো ওই হ্যাঁ সিকোয়েন্স 3 এর পরে 4 4 এর পরে 5 হইতে হবে, ধরো 6 6 এর পরে 7 হইতে হবে, 7 কিন্তু আমি এদিকে আনছি, এখানেও তো রাখতে পারতাম। কেউ যদি বলে 6 এখানে 7 এখানে দিলাম কেন, এখানেও তো রাখতে পারতাম, হ্যাঁ রাখতে পারতাম, 8 এখানে হবে, 8কে কিন্তু এখানে আনতে পারবে না আবার, কেন? তাহলে এটা 8কে 6 বানায় ফেলতে হবে, 6 7 সিকোয়েন্স রাখবে, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এই সিকোয়েন্সটা তোমাকে ঠিক আছে, মানে যদি 4 তুমি যদি 4টাকে এখানে না দিয়ে এখানে আনতে চাও, এটা 4 হবে না, এটাকে 5 বানায় ফেলতে হবে, কারণ এখানে 4 বসাচ্ছ। ক্লিয়ার? এবেগা। আর যদি বলে না ঠিক আছে 4টা এখানে না, আমি 4টা এখানে আনবো, তাহলে 5ও তোমাকে এখানে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার, Yes, বুঝতে sir. পারছি। মানে প্রত্যেকটা কলামটা একই নাম্বারিং সিকোয়েন্স থাকতে হবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ এই নেটওয়ার্ক তৈরির জন্য, তাহলে ভুল হবে না, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে ডিউরেশনটা দেওয়া আছে। এই ডিউরেশন আমি পরের ছবিতে চলে আসি, ডিউরেশনটা আমি আঁকেছি, এখানে তোমাদের অন্য কালারগুলো এখন ভুলে যাও। ডিউরেশনটা আছে শুধু সবুজ কালারটা দেখো, ইএসটি স্টার্টিং করবে সবগুলা 1 এ, সব 0, তিনটা 0 বসে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? এবার আসো তিনটারই আর্লিয়েস্ট ফিনিশ টাইম বের করতে চাই। আর্লিয়েস্ট ফিনিশ টাইম কেমনে বের করব? ডিউরেশন যোগ করে, ডিউরেশন সাথে 12 যোগ করলে 12, জিরোর সাথে 8 যোগ করলে 8, জিরোর সাথে 7 যোগ করলে 7। দেখো আমি কিন্তু অন্যগুলো বলতে পারতেছি না, আমি বলছি 7 8 12 বলছি, আরগুলা বলতেছি না। এবার খেয়াল করো, তাহলে এই হচ্ছে আমার কি আর্লিয়েস্ট ফিনিশ টাইম, আর 3 এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কি, এই ফিনিশ টাইমটাই বিকাম আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, ঠিক আছে? এখানে এখানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ বেগুনি কালার, এখানে হয়ে যাবে কি সবুজ কালার, স্টার্টের টাইমটা হয়ে যাবে। আর্লিয়েস্ট ফিনিশ টাইম যদি 1 3 শেষ হয়, 3 এর পরে 3 8 শুরু করবে, আর্লিয়েস্ট স্টার্টের টাইম হবে 12, সেই জিনিসটাই লেখা হয়েছে সবুজ কালার দিয়ে। এবার দেখো এখানে 8, এখানে 3টা 8 বসে দিচ্ছি, এখানে হচ্ছে 7, এখানে 7 লিখছি, ঠিক আছে? কিন্তু এইবার দেখো আমি এই জায়গাটাই খেয়াল করো, এখানে কিন্তু 7, এখানে লেখা আছে গ্রিন টাইম কি 13, কিন্তু এখানে বলছে 7, তার মানে এখানে আরেকটা অ্যাক্টিভিটিস ঢুকছে, সেটাতে আসি। এবার দেখো 8 এর সাথে 5 যোগ করলে কত, এই দেখো 8 আছে, এই 5 যোগ করলে 13, তাহলে এটা আর্লিয়েস্ট কি ফিনিশ টাইম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, একটা অ্যাক্টিভিটিস 13, একটা 7, তাহলে আর্লি 5 থেকে যে অ্যাক্টিভিটিসটা শুরু হবে তার আর্লিয়েস্ট স্টার্টের টাইম কত হবে? 7 পরে 7 শুরু করতে পারবো না 13। কেন? দিস দ্য আর্লিয়েস্ট টাইম, এর আগে কেন শুরু করতে পারবো না? 2 5 শেষ হবে না বলে। ক্লিয়ার সবার কাছে? এইটা বুঝো, এটা বুঝলে অনেকটুকু বুঝার শেষ, তারপর আসবে উল্টাটা।
আগে এটা বুঝছো কিনা সবাই? জি কি রে স্যার বাবু? বুঝছি। জি স্যার। এই একজন দুজন বললে হবে কেমনে করে? আমি তো দেখি কারা কারা আছো, ছবি এখন এক এক করে দিয়ে এই 116 114 দেখি তোমার ছবি দেখি, তুমি ইয়া করো। ও সে তো নাই, সে কি নাই? আচ্ছা আসি স্যার। আসো তাহলে ছবি দেখাও, তোমার চেহারা দেখি এখন আমি। স্যার আমার ডেস্কটপে তো ওয়েবক্যাম নেই আরে স্যার। কত যুক্তি দেখাবা, পরীক্ষা দিবা কেমনি করে? হ্যাঁ, ডেস্কটপে ছবি দেখা যায় নাই না? এটাও তো নাই, রোল নাম্বার নাই, এর নাম কেন, নামই কেন আসছে? আচ্ছা 45 45 হ্যাঁ। এই তোমার Yes, sir. স্বাস্থ্য আরো ফুলতেছে কেন? হ্যাঁ, খাওয়া কমাই দাও, পড়ালেখা করো এখন থেকে। এই 76 আচ্ছা স্যার। 76 বুঝতেছো আমি যা বলতেছি? ইয়েস স্যার। 45 আবার কি 45 কি ধরলাম? ইয়েস স্যার। বুঝতেছো? Yes, sir. কি ঘুমাইতেছো নাকি? জি, স্যার। চোখ তো ছোট হয়ে গেছে। ওইটাও ঘুমাইতেছে জিএসএল বলি। হ্যাঁ, এটা কি এমন ধরনের কথা? একটু সিরিয়াসলি পড়ালেখা ক্যামেরার করো। জন্য। হুম, এই ক্যামেরার জন্য এরকম দেখা যায় স্যার। ও ক্যামেরার জন্য, আচ্ছা ক্যামেরাকে লিনিন থিন বানা দিও। আচ্ছা যাও, আমার কথাটা শুনো সবাই এবার আবার, আমি আবারও বলতেছি, আমি একখানে কনসেন্ট্রেশন দিছি, এখন আবার পুরো ফ্লোটা চার্ট দেখাবো। 2 থেকে 5 অ্যাক্টিভিটিস 5 দিন, 1 থেকে 2 8 দিন, তাহলে 8 5 13 হয়ে গেল। আরে এটা আবার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। না না ওইটাই, কেন আরেকটা হবে? আমি তো এটা শেষ এটাই তোমাদেরকে বুঝাবো এখন আবারও, মানে আমি এটা বুঝাইতে, এটা আমি একটাই বুঝাবো ভালো করে, আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে রাখছি, সেটা তোমরা নিজেরাই বুঝে নিবা। আমি কিন্তু একটা স্কেপ করে চলে আসছি, ওইটা একটু সিম্পল, সেই জন্য ওইটাকে আমি বুঝাইতে চাচ্ছি না, আমি একটা মানে একটু জটিল সেটাকে বুঝাইতে চাচ্ছি। এখানে দেখো 5 6 বা 5 7 শুরু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত 1 5 শেষ না হয়, অথবা 1 2 2 5 শেষ না হওয়া পর্যন্ত শুরু করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে 1 2 তে 8 দিন, 2 5 এ 5 দিন, 8 5 13 দিন আমার লাগতেছিল। সেই 13 দিন আমার লাগছে এখানে, আর একসাথে লাগছে 7 দিন। তাহলে 5 থেকে যে স্টার্ট করব সেই টাইমটা কবে? সে হচ্ছে যে 13 আগে আমি শুরু করতে পারবো না, সেই জন্য আর্লি টাইম 13 হয়েছে। ক্লিয়ার সবার কাছে? আবারও বললাম একই কথা। তাহলে এখন দেখি এবার যেখানে দেখবো এররটা, যখন এখানে দেখো 6 নম্বর ইভেন্টে দেখো যে এখানে 3টা এরর রাশি ইন্টারসেক্ট করছে, 3টা, 4 6 2 6 5 6। এগুলা ক্যালকুলেশন কিন্তু এতক্ষণ আমি বুঝাই দিলাম যে আর্লিয়েস্ট কই ছিল, আর্লিয়েস্ট স্টার্টের টাইমটা আমরা বুঝে গেছি, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এখন আমরা আর্লিয়েস্ট স্টার্টের টাইমকে লেটেস্ট স্টার্টের টাইমটা বাইর করতে যাচ্ছি। দেখি তো, না এটা না, এটা এই তো আর্লিয়েস্ট স্টার্টের টাইমটা কিভাবে আর্লিয়েস্ট ফিনিশ টাইম হয় সেটা বুঝাইতে চাচ্ছিলাম। কিভাবে দেখো এখানে আবার বলতেছি, খেয়াল করো, না বুঝলে বলো। আর্লিয়েস্ট টাইম কত? 0। আর্লিয়েস্ট ফিনিশ টাইম কত? 1200 যোগ করি 12, এটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম। 3 অ্যাক্টিভিটিস কবে শুরু, ম্যাক্সিমাম কবে থেকে শুরু করতে পারে, সেটা আর্লিয়েস্ট স্টার্টের টাইম হয়ে যাবে। সেই বেগুনি কালারটা হয়ে গেল সবুজ কালার, এখানে 12 এখানে 12, কোনো চেঞ্জ আসবে না। ঠিক এইভাবে দেখো এখানে 4 6 আর্লিয়েস্ট ফিনিশ টাইম হচ্ছে 19, 2 6 আর্লিয়েস্ট ফিনিশ টাইম হচ্ছে 20, 5 6 আর্লিয়েস্ট ফিনিশ টাইম হচ্ছে 17, 17 19 20। তার মানে আমি আর্লিয়েস্ট স্টার্টের টাইম কত হবে 6 এর পরে, 6 থেকে ফরওয়ার্ড গেলে 20, এই 20টা বসাই দিলাম। ঠিক আছে, সবাই বুঝছো? তার মানে আর্লিয়েস্ট ক্ষেত্রে কি হচ্ছে, যতগুলো অ্যাক্টিভিটিস হবে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটাই হবে আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা হাইয়েস্ট ভ্যালু হবে আর্লিয়েস্ট স্টার্টের টাইম। এখানে আর্লিয়েস্ট ফিনিশ টাইম 19 ছিল, 20 ছিল, 17 ছিল। 16 অ্যাক্টিভিটিসে দেখো, 16তে দেখো 19 20 17, আমি স্টার্ট করতে হলে আর্লিয়েস্ট ফিনিশ টাইম 6 থেকে 20 হয়ে গেল। ঠিক এইভাবে 12 সাথে 9 যোগ হয় 21 হলো,
আর এখান থেকে আমি পেলাম 26 সাথে 10 যোগ করলে 36 হলো। 36, 21 আর 36 এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? 36। 36। তাহলে 8 এর পরে কোনো অ্যাক্টিভিটি শুরু করতে হলে 36 দিন। 8 এর পরে কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলেই বলবো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টাইম এই অ্যাক্টিভিটিস গুলো শেষ করতে 36 দিন লাগবে। ঠিক আছে, এই প্রজেক্টের ডিউরেশন কত? টাইমটা হচ্ছে 36 দিন। ঠিক আছে, সবাই ক্লিয়ার এই জিনিসটা? এবং আমি লেটেস্ট ফিনিশ টাইম দিয়ে আবার শুরু করব। সবাই ক্লিয়ার কিনা? স্যার এই যে ইভেন্ট গুলা শেষে যে এই যে 17, 20, 19 এরকম যে 20টা আমরা নিচ্ছি, তাহলে 19 আর 17-র জন্য কি অতটুকু ডিলে করতে পারবে? এটাই কি বোঝাচ্ছে? এটা আসবে আসবে, এত তাড়াতাড়ি দেওয়া গেল। আমি আগে গ্রিন লাইনটা কমপ্লিট করছি, এবার রেড লাইনটা কমপ্লিট করব, তারপরে তোমরা দেখবা আসলে কি এখান থেকে আসতেছে। অ্যাকচুয়ালি তুমি যেটা ধরছো সেটাই। ঠিক আছে, স্যার বলো। স্যার ফোর ইভেন্টটাতে যে স্যার 12 আসছে স্যার, ওটা কিভাবে আসলো স্যার? ওটা বুঝি নাই স্যার। কোথাও 4 ইভেন্টে? হ্যাঁ জি স্যার। আসো, 4 ইভেন্টটা শুরু হচ্ছে কোথা থেকে? 3 শেষ না হওয়া পর্যন্ত 4 জি শুরু স্যার। করা যাবে না। ঠিক আছে না? জি স্যার। স্যার ওটা তো ডামি না স্যার? ড্যামি তো অ্যাক্টিভিটি 0, সেটা পরে। এখানে এই 3 আর 4 অ্যাক্টিভিটিস থেকে 3 শেষ না হওয়ার পর্যন্ত 4 শুরু করা যাবে না। ড্যামিতে আসছে ডেফিনেটলি, কিন্তু আগে অ্যাক্টিভিটিস এর ডেফিনিশনটা কি বলে? 3 শেষ না হওয়ার পর্যন্ত 3, 4 শুরু করা যাবে না। হোয়াট ইজ 3, 4? 3, 4 হচ্ছে যার রিসোর্স শূন্য, কি টাইমও শূন্য। টাইম শূন্য। তাহলে এখানে দেখো, এখানে 12 আসছে তার আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এই 12টাই গ্রিন হয়ে গেল। 12। জি স্যার, বুঝছি স্যার। বুঝছো এটি? হ্যাঁ, এখানে এখন তুমি তো বুঝছো বলছো, অর্ধেক বুঝছো অর্ধেক বুঝো না। এখানে দেখো 4-এ কয়টা অ্যাক্টিভিটিস আছে? 3, 4 আর 2, 4। জি 2, 4 না? জি তাহলে স্যার। এখানে আছে 12 আর এখানে আছে 11। ভ্যালু কোনটা বড়? 12 বড়। 12 বসেছে। এখানে যদি 12 11 না আসে, যদি 13 হতো, তাহলে এটা 13 বসতো। ঠিক আছে, জি স্যার। সবার ক্লিয়ার? এখন আমি যে ফরওয়ার্ড দিয়ে গেলাম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম বাইর করছি, সেটা সবাই বুঝছো কিনা আগে বলো। মানে সবুজ আর বেগুনি কালারটা বুঝছো কিনা? স্যার সবুজ আর বেগুনি কালার বুঝছি স্যার, এবার আসি আমরা বাকি লালটা। কালারগুলো হ্যাঁ, বুঝি নাই। এবার আসি আমরা লালটাতে আমরা আসি। লালটা কি দেখো, নিচে দিয়ে ইকুয়েশনে লেখা আছে LFT লেটেস্ট ফিনিশ টাইম, LST লেটেস্ট স্টার্টেড টাইম। এই দুইটা এখন আমরা বাইর করব। ঠিক আছে, এইটা হলে আমাদের হয়ে যাবে। এবারে দেখো লেটেস্ট স্টার্টেড টাইম, আমি আর্লিয়েস্ট টাইম আমরা 0 থেকে শুরু করব, লেটেস্ট টাইম ফিনিশিং থেকে শুরু করব। ক্লিয়ার কিনা? আগেটা বুঝছো কিনা বলো। আর্লিয়েস্ট টাইম আমরা শুরু করব কেন প্রথম থেকে? বিকজ কত আগে শুরু করা যায়। আর লেটেস্ট ফিনিশ টাইম পিছন থেকে, মানে ব্যাক থেকে শুরু করবো কেন? মানে একদম ফিনিশিং থেকে শুরু করবো কেন? এখান থেকে শুরু করবো কেন? বিকজ দিস ইজ লেটেস্ট ফিনিশ টাইম। কত শেষে এটা শেষ করা যায়, শেষ টাইমটা কত, এটা আমি জানতে হবে আগে। ঠিক আছে, আর্লিয়েস্ট টাইম এখান থেকে শুরু হবে, লেটেস্ট টাইম ফিনিশিং থেকে শুরু হবে। ক্লিয়ার কিনা কনসেপ্টটা আগে বলো। ইয়েস স্যার, বুঝছি। ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ, লেটেস্ট ফিনিশ টাইমটা আমি শেষ না করার মধ্যে লেটেস্ট ফিনিশ টাইম পাবো কোত্থেকে? সেই জন্য লেটেস্ট ফিনিশ টাইমটা এই পিছন থেকেই শুরু করতে হবে। তাহলে এখানে 36 দিন লাগছে আমার শেষ করতে, তাহলে আমার এই 36টা লেটেস্ট ফিনিশ টাইম। ক্লিয়ার সবার কাছে? এখন দেখো লাল কালিতে এখানে 36 লেখা আছে, 36 ক্লিয়ার হচ্ছে কিনা? আমি বলছি যে 8 থেকে কোনো অ্যাক্টিভিটিস থাকলে তার 36 দিন লাগে, 36-এ পরে শুরু করবে। তার মানে 8-এ শেষ টাইমটা কত? 36 দিন। ক্লিয়ার? ঠিক আছে, এবার শুরু করি। আলি যদি 36 হয়, তাহলে এটাও 36, এটাও 36। এর ইচ্ছে করলে 36 দিনে আসে শেষ করতে পারবে, এই ইচ্ছে করলে 36 দিনও শেষ করতে হবে। 36 দিনের বেশি লেটেস্ট ফিনিশ টাইম 36 দিনের বেশি লাগতে পারবে না। এখানে 36 দিন লাগছে, এখানে যদি 37 দিন লাগতো, তাহলে কি হতো? আমার এই আর্লিয়েস্ট ফিনিশ টাইম 37 হয়ে যেত। ক্লিয়ার কিনা এটা বলো? হ্যাঁ জি স্যার। জি স্যার। জিনিসটা হচ্ছে যখন শেষ করবো, তার মানে আমার সেই একই জিনিস আবার ব্যাক করে আসলো 36। এই 36 থেকে 9 বাদ দাও, কত হয়? 27। ঠিক আছে, এইটা আমি এই কালারে হালকা নীল দিয়ে বসাই দিলাম।
এই 36 থেকে 10 বাদ দাও, কত হলো? 26। ঠিক আছে, এখানে 27, এখানে হলো 26, নো প্রবলেম, দুইটা আলাদা, অতএব আমার মিল দেখা দরকার নেই। এখানে 26 হলে তাহলে আর্লিয়েস্ট ফিনিশ টাইম কত? এটা 26, এটাও 26। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো, এখানে 26 পেয়েছি, সাথে অ্যাক্টিভিটিস 26-এ কি হচ্ছে, এই এই তোমরা কি বুঝতেছো? দেখো এখানে আমি লিখে রাখছি আর্লিয়েস্ট ফিনিশ টাইম সাথে ডিউরেশন বিয়োগ দিলেই আমি লেটেস্ট স্টার্টেড টাইম বের করব। তাহলে আর্লিয়েস্ট ফিনিশ টাইম পাইছি 36, তার থেকে 10 বাদ দিলে আমার লেটেস্ট স্টার্টেড টাইমটা হচ্ছে এইটা। সবচেয়ে দেরিতে আমি যদি শুরু করি 26 দিনের মাথার থেকে শুরু করতে হবে, এর আগে এর লেটেস্ট স্টার্টেড টাইম এরপরে শুরু করা যাবে না। লেটেস্ট সবচেয়ে শেষ সময় হচ্ছে 26 দিন। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। লেটেস্ট, হ্যাঁ, কারণ এই 26-এর জায়গায় ধরো কেউ যদি না বুঝতে পারো তাহলে একটু চিন্তা করো, 26 জায়গায় যে আমি 27 দিন ধরলাম, আমার এই 7 অ্যাক্টিভিটি শেষ করতে, এর আগে অ্যাক্টিভিটি গুলো শেষ করতে 27 দিন লাগছে, তাহলে কি হবে? 27-এর সাথে 10 যোগ করে 37 হয়ে যাবে। 37 হলে এই ফিনিশ টাইম 36 না 37 হয়ে যাবে, টাইমটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি টাইমটা ঠিক রাখতে হলে আমাকে 36 থেকে 10 বলে এই অ্যাক্টিভিটি অবশ্যই 26 দিনে এই জায়গাটা আমাকে 26 দিনে শেষ করতে হবে। মানে এটা আমি 26 দিনে পরে পরে আর শুরু করা যাবে না, 26 দিন পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে। এবার আসো 26 দিনের পরে এই 26 বসে দিলাম, 26 থেকে 6 বাদ দিলে এখানে 20, 26 থেকে 2 বাদ দিলে এখানে 24। ঠিক আছে, এখানে 20, তাহলে এই দুইটা আবার এই দেখো এই 20 এই 24 ইন্ডিপেন্ডেন্ট, আবার দরকার নেই এখন তাই কোনো চিন্তা করে। যেখানে অ্যাক্টিভিটিস একের অধিক আসবে সেখানে তোমার চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল এখানে যেরকম অ্যাক্টিভিটিস আসছিল, আচ্ছা এখানে 26, এখানে আসে নাই, তাহলে এখানে আসছে 20, এখানে আসছে 20 তিনটাতে আমি লাল ইয়ে দিয়ে 20 বসাই দিলাম। 20 থেকে 7 বাদ দিলে 13, 20 থেকে 12 বাদ দিলে 8, 20 থেকে 4 বাদ দিলে 13, 20 থেকে 4 বাদ দিলে 16। ঠিক আছে, এই 16। তাহলে এই দুইটা অ্যাক্টিভিটিস এখান থেকে এটা 5 থেকে আমি এখানে বলতেছে 5-6 আমাকে ম্যাক্সিমাম লেটেস্ট স্টার্টেড টাইম আমি শুরু করতে হলে 16 দিনের মাথায় শুরু করতে হবে। আবার বলতেছে 5-7-এ 24 দিনের মাথায় শুরু করতে হবে। তার মানে কি বুঝলাম? 5 শুরু করতে দুইটা অপশন পাওয়া গেল, দুইটা অ্যাক্টিভিটিস এসে, একটা বলতেছে 16 তারিখ থেকে আমি 16 দিন পর আমি শুরু করতে পারবো 5-6, আবার আরেকটাতে বলতেছে 5-7-এ আমি 24 দিন পরে শুরু করতে পারবো স্টার্টেড টাইম 24 দিন পর। তার মানে কি হচ্ছে, এখানে অ্যাক্টিভিটিসটা আসলে যা আছে অনেকদিন তুমি বসে থাকতে পারবা। তুমি যদি এখানে 16 দিন হচ্ছে 24 থেকে 16 বাদ দাও, কত হয়? 8 দিন। তুমি যদি 5-6-8 দিন পরে শুরু করো, তোমার দেখবা কোনো ডিফারেন্স আসবে না। ক্লিয়ার কিনা দেখো এবার, এখানে আসল ইয়ারটা রয়ে গেছে এখানে। এখানে যখন আমি দেখলাম 5-এ একটা অ্যাক্টিভিটি শুরু করতে আমার 16 দিন, আর্লি স্টার্টের টাইম বলছে 16 দিন, আর একটা অ্যাক্টিভিটি বলতেছে ওই 5 থেকে 24 দিন আর্লি স্টার্টের টাইম। তাহলে 16 দিন জায়গায় আমি আরেকটা বলছে 24 দিন। ঠিক আছে, আমি কতদিন বসে থাকতে পারবো? 8 দিন বসে থাকতে পারবো। 8 দিন। কে বসে থাকবে? 2, 5, 7 বসে থাকতে পারবে। 5, 7 ইচ্ছে করলে 8 দিন বসে থাকবে। এখন দেখো 5, 7 যদি 8 দিন বসে থাকে, 24-এর সাথে 24-এর 8-এ কত? 24-এর 8-এ কত? 32 স্যার। 32। 32 সাথে 2 যোগ করলে 32 সাথে না কি হলো এখানে? দাঁড়াও, 24 দিন আমি শেষ, এখানে যে 16 দিন, 8 দিন, 5-6-8 দিন বসে থাকতে পারবে। 5-6-8 দিন বসে থাকলে, ও সরি না ঠিক আছে 8 দিন, 8 13 8 আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। না 5-6 না, এটাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে দেখতেছি, আমি ফ্রি ফ্লোর টোটাল ফ্লোরে গেলে তখন ওই কনসেপ্টটা ক্লিয়ার করবো, আগে লালটা শেষ করিনি। তাহলে এখানে হচ্ছে লালটা হচ্ছে এখানে 20 থেকে আমি 7 দিন বাদ দিলাম 13, 20 থেকে 12 বাদ দিলে 8, 20 থেকে 4 বাদ দিলে 16। এখানে লেটেস্ট ফিনিশ টাইম, তাহলে এখানে কত আছে? 16 আর 24। আমি কবে এটা ফিনিশ হবে?
ফরওয়ার্ডের সময় গেছে হায়ার ভ্যালুটা, আর ব্যাকওয়ার্ডের সময় লোয়ার ভ্যালুটা যাবে। এখানে 16 দিন তোমাকে দিতে হবে। লেটেস্ট ফিনিশ টাইম 16, 24 আসলো না, খেয়াল করছো? সবাই খেয়াল করো, এখান থেকে 2 থেকে 5 থেকে 6 এই কালারটা হচ্ছে লেটেস্ট স্টার্টেড টাইম 16 দিন। এ শুরু করবে ইচ্ছে করলে 24 দিনে শুরু করতে পারে, 8 দিন এখানে বসে থাকতে পারবে 5 রাত। আচ্ছা যাক, বাদ দাও, এখন এটা ধরলাম না। তাহলে 5-6 যদি 16তে শুরু করতে হয়, আর 5-7-এ 24-এ শুরু করতে হবে লেটেস্ট ফিনিশ স্টার্টেড টাইম, তাহলে আমি কবে শুরু করব? অবশ্যই 16 আর্লিয়েস্ট টাইমে শুরু করতে হবে। কোনটা? লেটেস্ট স্টার্টেড টাইমটা হচ্ছে 16। যদি কোনো কারণে এখানে 16, তোমরা কেউ যদি বলে না শোনো এখানে আমি 24 বসবো, লাল এখানে 24, মানে এটা 16 না বসায় যদি 24 বসায়, তাহলে দেখবা গন্ডগোল লেগে যাবে। 24-এর সাথে এখানে 24 চাইলে কত 28, দেখবা এই প্রজেক্টের ডিউরেশনটা বেড়ে যাবে যদি চেইনটা যাও। আমরা এখন যাচ্ছি না, এখন যেটা আমরা বোঝার দরকার ছিল সেটা হচ্ছে আমি যখন কি করব, আর্লিয়েস্ট স্টার্টেড টাইম থেকে আর্লিয়েস্ট আগায় যাব, তখন ভ্যালু যেটা হায়ার ভ্যালু হবে সেটা আমাকে ধরতে হবে। আর যখন হায়ার ভ্যালু কোথায়, খেয়াল করো, দেখো 19, 20, 17 হায়ার ভ্যালু কত? 20 ধরতেছে। আবার এখানে আসো, এখানে যে উল্টা দিকে যদি লেটেস্ট ফিনিশ টাইম থেকে লেটেস্ট স্টার্টেড টাইম থেকে লেটেস্ট ফিনিশ টাইম বাই করতে চাই, দেখো লেটেস্ট টাইম হচ্ছে 16, 24, এখানে লোয়ার ভ্যালুটা ধরতে হবে। ঠিক আছে, আগে এই কনসেপ্ট, তারপর এটা ব্যাখ্যাটা একটু পরে ক্লিয়ার হবে আমি যখন আর একটু ফ্রি ফ্লোটে যাব। তাহলে দেখো এখানে আসছে 13, 13 থেকে শূন্য বাদ দিলে এখানে আসতেছে 13, এখানে 27, লোয়ার ভ্যালু 13, এখানে আসছে 13, এখানেও 13, এখানে আসি বসবে 13। ঠিক আছে, তাহলে 13 থেকে 3 বাদ দিলে 10, 13 থেকে 5 বাদ দিলে 8, সরি 13 না, 16 থেকে 5 বাদ দিলে 11, 16 থেকে 5 বাদ দিলে 11, 13 থেকে 3 বাদ দিলে 10, এখানে আসছে কোনটা 10, 8, 11, লোয়েস্ট ভ্যালু কত 8, 8টা আমি বসে দিলাম। ঠিক আছে, 8 থেকে 8 শূন্য 0, 13 থেকে 12 বাদ দিলে 1 লাভ, 16 থেকে 7 বাদ দিলে 9, তাহলে 109। এই হচ্ছে আমার লেটেস্ট স্টার্টেড টাইম। শুধু এখন একে দ্বারাই চিন্তা করো, একে দ্বারাই চিন্তা করো। আমি বলতেছি 1-3 আমি ইচ্ছে করলে আর্লি স্টার্টেড টাইম হচ্ছে 0, লেটেস্ট স্টার্টেড টাইম হচ্ছে 1, মানেটা কি? মানেটা কি? লেটেস্ট মানে এখানে ইচ্ছে করলে তুমি ইচ্ছে করলে 1-3 অ্যাক্টিভিটিস একদিন পরে শুরু করলো, তোমার প্রজেক্টে কোনো প্রবলেম হবে না। এবার আসো 1-2 লেটেস্ট আর্লিয়েস্ট স্টার্টেড টাইমও 0, আর্লিয়েস্ট টাইমও 0, লেটেস্ট স্টার্টেড টাইমও 0। তার মানে এখানে এই প্রজেক্টে 1-2 অবশ্যই সাথে সাথে শুরু করতে হবে। এই কারণে এটা যদি শুরু না করো তাহলে প্রজেক্টটা ডিলে হয়ে যাবে। এখানে আসি 0-9, 0 হচ্ছে আর্লিয়েস্ট টাইম, লেটেস্ট স্টার্টেড টাইম হচ্ছে 9, তাহলে সব লাভ করে দিচ্ছে। আচ্ছা যাক, তাহলে কি হচ্ছে এখানে ইচ্ছে করলে 1-5 আমরা 9 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো, 9 দিন, রাইট। এখন আমরা এই জিনিসে দেখো এই ড্যামিটা কিন্তু আমি এইখানে বুঝাই দিচ্ছি, লাল কালার এই ডায়াগ্রামটা এখানে বুঝাইছি। এখন দেখো এখান থেকে আমরা এখন বলছে আমাকে বাই করতে হচ্ছে ক্রিটিক্যাল টাইম, আমি ক্রিটিক্যাল পাথ এবং টাইম তো আমরা পেয়ে গেছি 36 দিন লাগবে। ক্রিটিক্যাল পাথ, এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। দেখো আমি বলছি 1-2, 2-6, 6-7, 7-8, কেন এইটা ক্রিটিক্যাল পাথ হলো কে বলতে পারবা? স্যার এখানে এটার জন্য ডিলে করা যাবে না এই জন্য? করা যাবে না কিছু কোনো। হ্যাঁ, ডিলে করা যাবে না এই জন্য একটা ক্লিয়ার। কেমনে করে বুঝলে এখানে ডিলে করা যাবে না? নেক্সট কোশ্চেন, যদি আমি কোশ্চেন করি, আমি স্যার এখানে অলওয়েজ লোয়েস্ট মানটা আসছে আর কি স্যার, মানে মাইনাস করার পর কারণ স্যার এখানে সবুজ আর লাল যেটা সব সময় ডিফারেন্স 0। হ্যাঁ রাইট, দিস ইজ দ্য অ্যান্সার। মানে রেড এবং গ্রিনের ডিফারেন্সটা দেখো 0-0,
এখানে কত আসছে কই এখানকার ভ্যালু কই 8, লোয়েস্ট ভ্যালু 8। এই পাতটা 2 4 কিন্তু না, 2 4টা 10 আসছে, 8 10 8 8 8 11, তাহলে 2 6টা গেল। তারপর আসতেছে এখানে 20, আর এখানে 20 কোথায়, এটা 19, তাহলে 4 6 নাই, 2 6 তে কত 20 20, আর 5 6 কত 17 20, তাহলে 2 6 পেলাম। তারপরে 6 7 26 26 15 26, তাহলে 2 5 7 না 6 7, তারপর আসে 7 থেকে 8-এ যাও 36 36 শেষ। তাহলে 1 2 এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস কত 1 2 2 6 6 7 7 8, এইটা হচ্ছে ক্রিটিক্যাল। এই পাতে কোনো কারণে কোনো একটু ডিলে হলে পুরো প্রজেক্টটা ততদিন ডিলে হয়ে যাবে। আর অন্যখানে তুমি এই সুযোগটা পাবা কিসের জন্য, ডিলে করা, তাও লিমিটেশন আছে, ডিলে একটা লিমিটেশন থাকবে, সেই লিমিটেশনের জন্য আমরা এখন এই চারটা করব। এই চারটা কিছুই না, আমি কালার করে রাখছি যেন বোঝার জন্য। প্রথম হচ্ছে অ্যাক্টিভিটিস সবগুলো লিখবা, অ্যাক্টিভিটিস লেখার পদ্ধতিটা দেখো 1 2 1 3 1 5, প্রথম স্টার্ট যেটা হবে 1 সেটা সবগুলো শেষ করবা, তারপর 2 2 4 2 5 2 6, ঠিক আছে ক্লিয়ার। তারপর 3 3 4 3 8 4 6 4, দেখা যাবে যে এই তুমি যদি কোশ্চেন করে কি বলছে এখানে দেখো খেয়াল করো 3 4 3 8 3 4 3 8, এই অ্যাক্টিভিটিটা অনেক শেষে আসবে। তারপর তোমাকে 3 এর পরে যতগুলো বের হচ্ছে সবগুলো তোমাকে দেখায় ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো আমরা কিভাবে অ্যাক্টিভিটিস গুলো লিখবো। 1 লিখলে 1 এর সাথে যতগুলো অ্যাক্টিভিটিস বের হবে সবগুলো লিখতে পারবো। দেখো এখান থেকেও বোঝা যায় 2 3 4 মানে একের সাথে 3টা অ্যাক্টিভিটিস সংযুক্ত। খেয়াল করো একের সাথে একটা 2টা 3টা অ্যাক্টিভিটিস সংযুক্ত, যেটা পরীক্ষা হলে তোমরা একটু চেক করে নিও, ভুলে যেতে পারে। 2 এর সাথে 2টা, 2 এর সাথে 3টা 4 5 6, তাহলে 3টা আছে কিনা দেখি। 2 এর সাথে একটা 2টা 3টা অ্যাক্টিভিটিস জয়েন্ট আছে, আবার 6 এর সাথে 3টা অ্যাক্টিভিটিস জয়েন্ট আছে, দেখি এখানে 6 তে কয়টা আছে, সরি 6 এর সাথে তো অ্যাক্টিভিটিস বাইরে একটা, জয়েন্টেরটা আমার দরকার নেই। আমি আবার খেয়াল করো 1 এর থেকে 3 এ 3টা অ্যাক্টিভিটিস বের হলো, 2 তেও 3টা অ্যাক্টিভিটিস বের হলো, 6 থেকে একটা অ্যাক্টিভিটিস বের হচ্ছে, আর কোথায় আছে 5 এ 2টা অ্যাক্টিভিটিস। আচ্ছা 5টা দেখি, 5টা দেখি, 5 এ 2টা অ্যাক্টিভিটি, 5 6 5 7, ঠিক আছে। বাইর হবে যতগুলো অ্যাক্টিভিটি, একের সাথে 3টা অ্যাক্টিভিটি তুমি লেখলা 1 3 1 2, যদি এটা লেখা পরে দেখবা আসলে ডায়াগ্রাম একের সাথে কয়টা একের থেকে কয়টা বের হচ্ছে, সেই 3টা হলে তাহলে মানে তুমি 3টাই লিখে ফেলছো, না হলে ঠিক করে নিবা। এটা যদি ভুল করো পরে প্রবলেম হয়ে যাবে, মানে তোমরা ইকুয়েশন করতে অঙ্কটা সলভ করতে ভুল হয়ে যাবে। এবার আসে ডিউরেশন, যা আছে 1 2 এর ডিউরেশন কত সব ওখানে টেবিল থেকে তুমি লিখছো, 3 4 এর ডিউরেশন কত 0, এটা ড্যামি, এটা বুঝা গেল। তারপর আর্লি স্টার্টের টাইম, যেটা তুমি ডায়াগ্রাম সলভ করছো আর্লি স্টার্ট টাইম সবগুলো বসে দিলা, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি এখন যারা কোনটা দেখবো। 6 সাথে আর্লি স্টার্ট টাইম হচ্ছে 20, 6 সাথে আর্লি স্টার্ট টাইম হচ্ছে 20, ঠিক আছে। তারপর আসো, তারপরে আর্লি এই এখন এটা বাদ, লালটাতে চলে আসবে, এই লাল এইটা গেল। আচ্ছা আমি এখানে লিখে রাখি 1 লিখে রাখি, এটা প্রথমে করতে হবে আর এটা পরে করতে হবে, পরে একের পরে 2টা করতে হবে, ঠিক আছে। একের পরে 2টা করতে হবে, 2টা করবো কেন, এইগুলো 2টা করতে গিয়ে পাবো, এই LFT করতে গিয়ে পাবো ডায়াগ্রাম থেকে। দেখো এবার দেখো লালগুলো হচ্ছে ডায়াগ্রাম। এখন দেখি আমি কোনটাতে যাব, ধরো 4 6 5 6, এইটা হচ্ছে 20 20, 4 6 5 6 20 20, 4 6 5 6, দেখো এটা লাল 20, এখানেও লাল 20, কোথায় ডিফারেন্স আছে দেখি একটু। 2টা অ্যাক্টিভিটিস এখানে, এটা হচ্ছে 16 16, না অ্যাক্টিভিটিস এখানে ডিফারেন্স থাকবে না। আচ্ছা
আচ্ছা যাই হোক, আমি ওখান থেকে বসালাম। এখানে একটা জিনিস কেউ দেখো একটু খেয়াল করে, 1 2 লেটেস্ট স্টার্টেড টাইম 1 3 13, এটার সাথে মিল নাই, 2 5 2 5 1 5 2 5। তোমরা কি এখান থেকে কোনো স্টেটমেন্ট ড্র করতে পারবা? হ্যাঁ, খেয়াল করো সবাই, দেখো অ্যাক্টিভিটিস 2 আর আছে নাই, অথবা এটা যা ডায়াগ্রাম থেকে পারো 5 আর 5 আছে কিনা শেষের দিকে 2 5, এই 1 5 যা আসবে 2 5 ও লেটেস্ট ফিনিশ টাইম তাই আসবে। তারপর দেখি আরেকটা 6 6 6 6 তো 20, এই 6 তো 20, আর 6 আছে আর 6 নেই, আরেকটা 6 আছে 20। দেখছো সবাই? তোমরা খেয়াল করো অ্যাক্টিভিটিস দিকে 1 5 2 5, মানে 1 5 যদি যা ভ্যালু পাবা 2 5 অবশ্যই তাই ভ্যালু পাবা। তারপর দেখো 6 2 6 তে 20 পাইছি, 4 6 তো 20, 6 টাকায় টার্গেট লেটেস্ট, 5 6 তো 20, তারপর 5 সাথে 26, 6 সাথে 26। তোমরা এখানে ডায়াগ্রাম থেকে বাইর করতে পারো, বসাই দিয়ে পরে নিজেরা একবার চেক করবা যে 5 এর সাথে কি মিল আছে। তাহলে আমি 1 আর 2 শেষ করলাম, এবার আমার কাজ শুরু। নেক্সট, এটা তো আমরা জানি লেটেস্ট ফিনিশ টাইমটি কি, ডিউরেশন প্লাস ইএসটি। তাহলে এখন খেলো ইএফটি কত, ডিউরেশন প্লাস ইএফটি, তার মানে 8 প্লাস 0 8, 12 প্লাস 0 12, 7 প্লাস 0 7, 3 প্লাস 8, এটা 3 না 11, এটা 11 হবে 11। তারপর আরে এতগুলো তো ভুল হওয়ার কথা না, দেখি একটু। হ্যাঁ এটা অবশ্যই এটা 11, এটা হচ্ছে 8 প্লাস 13, তারপরে 20, 12 8 20, 0 12 12, 9 আর 12 21, 7 আর 12 19, 4 আর 13 17, 13 আর 2 15, 20 আছে 26, 26 আর 10 36। তাহলে এটা ঠিক হয়ে গেল। এবার আসো আমরা 2 লালটা আমরা পেয়ে গেছি, লালটা থেকে আমি লেটেস্ট স্টার্টেড টাইম বের করব কি, এলএফটি মাইনাস ডিউরেশন। 18 থেকে ডিউরেশন কত 8, 8 থেকে 8 বাদ দিলে 0, 13 থেকে 12 বাদ দিলে 1, 16 থেকে 7 বাদ দিলে 9, 13 থেকে 3 বাদ দিলে 10, 13 থেকে 16 থেকে 5 বাদ দিলে 11, 20 থেকে 12 বাদ দিলে 8, 13 থেকে 0 বাদ দিলে 13, 26 থেকে 9 বাদ দিলে 27, 20 থেকে 7 বাদ দিলে 13। ঠিক এইভাবে তোমরা বসাই দিতে হবে। এখন আমি যা এই যতটুকু বলছি এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো? জি স্যার ক্লিয়ার। সবাই একজন আওয়াজ শুনলে তো হবে না, সবাই স্যার ক্লিয়ার স্যার। তাহলে এখানে স্যার। একটা অঙ্ক আমি আরেকটা অঙ্ক দিয়ে রাখছি, সেটা তোমরা নিজেরাই সলভ করবা। দেখো আমারও ছোটখাটো ভুল হয়ে গেছিল, এগুলো কিন্তু ভুল যেন না হয় এদিক খেয়াল রাখবা। অঙ্কটা যদি এখানে ভুল করো পুরো জায়গাটাই ভুল হয়ে যাবে। আমি হয়তো পিছন দিয়ে কারেকশন করে ফেলছি, কিন্তু এই জায়গাটা কারেকশন করতে ভুলে গেছি। স্যার পরীক্ষা কিভাবে করব? এখানে তো স্যার আপনি অনেক কালার দিয়ে দেখাইলেন। পরীক্ষা তোমার তো তুমি তো একটা একটা করে, এখন তো আমি সবগুলা কালার দিছি এই জন্য যে তোমাদেরকে বোঝানোর জন্য। তুমি তো একটা পরে স্টেপ কি করবা, প্রথমে এখন আসো পরীক্ষার সময় কি ধরো পরীক্ষার সময় তোমাদের এই ডায়াগ্রামটা আসবে বা এই ডায়াগ্রামে তোমরা আঁকবা, ঠিক আছে না? তারপরে কি কাজ, তারপরে কাজ হচ্ছে এই ডায়াগ্রামটা করা, ঠিক আছে? এই ডায়াগ্রামটা করার সময় সাথে সাথে কি পেয়ে গেল, 0 পেলে আর আর্লিয়েস্ট স্টার্টেড টাইম সব ওই টেবিলে বসা ফেললাম। তারপরে তুমি চলে আসবা এই ডায়াগ্রাম থেকে লেটেস্ট ফিনিশ টাইমটা তুমি বসা ফেললা, তো লেটেস্ট ফিনিশ টাইমটা ওখানে বসাবা। এই এখান থেকে কি বাইর করলাম আমরা, ডায়াগ্রামটাতে প্রথম ডায়াগ্রাম থেকে আমরা কি পেলাম, অ্যাক্টিভিটিজ এর ডিউরেশন প্লাস আর্লিয়েস্ট স্টার্টেড টাইম। খেয়াল করো অ্যাক্টিভিটিজ ডিউরেশন আর আর্লিয়েস্ট স্টার্টেড টাইম সবুজগুলো, এই জিনিসটা বের করলাম। আমার লেটেস্ট ফিনিশ টাইম দরকার নেই এখান থেকে বের করা।
তারপরে এখান থেকে আমরা কি পেলাম, এখানে যখন সলভ করবা লালটা লাল, তবে পরীক্ষার সময় এটা একটু ভালো যদি দুইটা কালার ব্যবহার করো বেটার, বা একটা পেন্সিল আর একটা কলম, কালার দরকার নেই, তাহলে বুঝবা এই লালটা হচ্ছে তোমার লেটেস্ট ফিনিশ টাইম। তাহলে লেটেস্ট ফিনিশ টাইমটা তুমি টেবিলে বসে দাও, এই দুইটা টেবিলে বসালেই তো তোমার কি এই যে অ্যাক্টিভিটিস ডিউরেশন আলি 1 আর এই 2টা বসালেই তো বাকিটা দুইটাতে আমি দেখালাম কিভাবে করতে হয়। ডিউরেশনের সাথে যোগ করবা, ডিউরেশন আর লেটেস্ট স্টার্টেরটা বিয়োগ করে দিবা ডিউরেশনের সাথে, তাহলে এই চারটা তো বলো। লাইনের উপরে স্যার ইএসটি আর নিচের গুলা স্যার এলএসটি এইভাবে করলেও তো হয় স্যার, একটা লাইনে দুটা করে থাকতেছে না সংখ্যা। সেখানে তুমি কিন্তু করতে পারো, করতে পারবে না কেন, কিন্তু তোমার যদি ভুল হয় তুমি কিন্তু এই টেবিল করলেই ধরা পড়ে যাবে। স্যার প্রথমে আমি স্যার উপরে যোগ করতেছো ঠিক না, এখানে আবার তুমি যোগ করতেছো, দুইবার যোগ করলে তো চেক হয়ে গেল। তোমার যদি ডায়াগ্রাম লেখার সময় যদি একটু আগে আমারও তো একটা ছোট্ট ভালো ভুল হয়ে গেছিল, সেটা কেমনে ধরতে হচ্ছে, আবার যখন এখানে চেক করতে গেছি তখনই তো ধরা পড়ে গেল, ঠিক আছে না? এই জিনিসটা বুঝাচ্ছি, যদি তোমরা যে জানো এটা যোগ করতে কতক্ষণই বা কয়েক সেকেন্ড, তুমি যদি এইভাবে ওইটা থেকে এখানে বসায় করো তাহলে তুমি আবার চেক করতে পারবে ঠিক আছে কিনা উপর নিচে করে, ঠিক আছে? এখন যেটা আসবে টোটাল ফ্লোট এন্ড ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট আর ফ্রি ফ্লোট। এখন আসি টোটাল ফ্লোট আর ফ্রি ফ্লোট, দেখি আমি কোথায় আছে টোটাল ফ্লোট ফ্রি ফ্লোট সম্বন্ধে ডেফিনিশনটা, যেটা তোমাদেরকে জানা দরকার। দেখো ফ্রি ফ্লোটটা free float activities is the amount of time by which the activities can be delayed or lengthening without affecting the CPM arrow diagram। মানে কি বলছে খেয়াল করো, ফ্রি ফ্লোটটা কি? ফ্রি ফ্লোটটা হচ্ছে কতক্ষণ তুমি ওই অ্যাক্টিভিটিসে বসে থাকতে পারবা, কি করতে কতক্ষণ পর্যন্ত বসে থাকা, মানে কি দেরি করে বা সময়টা বেশি সময় নেওয়া। অর্থ কি বুঝাচ্ছে? ধরো একটা অ্যাক্টিভিটিস হচ্ছে 5-6, তোমার এটা অ্যাক্টিভিটির ডিউরেশন হচ্ছে 5 দিন, ফ্রি ফ্লোট হচ্ছে 2 দিন, ঠিক আছে? ডিলে মানে তুমি যতদিন পাইছো তার থেকে আর 2 দিন বসে থাকতে পারবা, কাজ শুরুই করলা না, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? আর লেনদেরি মানে তুমি সাধারণত কাজ শুরু করছো, তোমার ডিউরেশন 5 দিন, সেখানে ফ্রি ফ্লোট বলছে 2 দিন, 5 সাথে 2 যোগ করে দাও 7 দিন, তুমি ইচ্ছে করলে এই কাজটা 7 দিনে শেষ করতে পারবা। তাহলে আবার শর্ত বলেছে উইদাউট এফেক্টিং সিপিএম জায়গা, ক্রিটিক্যাল পাথ ফ্লোটকে ডিস্টার্ব করতে পারবে না। মানে যতদিনই বসে থাকো বা ডিলে করো বা বসে থাকো সময়টা বেশি নাও, তাতে ক্রিটিক্যাল পাথে কোনো চেঞ্জ আসবে না, সেটাই হচ্ছে ফ্রি ফ্লোট। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কিনা বলো? ফ্রি ফ্লোটটা কি? কি ব্যাপার সবাই চুপচাপ, সবাই চুপচাপ কেন? ফ্রি ফ্লোটটা কি আবার বলি, যে কোনো অ্যাক্টিভিটিস 5-6, ঠিক আছে? আমার এখানে ফ্রি ফ্লোট পেয়েছি 2 দিন, কিভাবে পেয়েছি সেটা পরে আসতেছে, 2 দিন পেয়েছি, তার মানে কি বলতে চাচ্ছে, তুমি ইচ্ছে করলে 2 দিন বসে কাজটা শুরুই করলে না শুরু করে মানে ডিলে না শুরু করে 2 দিন বসে আসো, ঠিক আছে? তারপরে বলছে লেনদারি, না তুমি সাথে কাজ শুরু করছো কিন্তু এই ডিউরেশন ছিল 5 দিন, সেখানে থেকে তুমি 7 দিন, যেহেতু ফ্রি ফ্লোট 2 দিন, 7 দিনে এই অ্যাক্টিভিটিসটা শেষ করলা, তাতে দেখা যাবে এই সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথডে যে ক্রিটিক্যাল পাথটা কোনো ইফেক্ট আসবে না, সেটাই হচ্ছে ফ্রি ফ্লোট, সেই ভ্যালুটাই হচ্ছে ফ্রি ফ্লোট। ক্লিয়ার সবার কাছে? কি ব্যাপার তোমরা কেউ নাই নাকি? 10? জি স্যার, ক্লিয়ার স্যার। এরা এত চুপচাপ কেন? তুমি রোল নম্বর কত তোমার? স্যার 18। আমি 10 বলছি, তুমি 18 এ জবাব দাও আমাকে, না 23? বুঝি নাই স্যার। বুঝো নাই? না স্যার। আচ্ছা আমি বলছি ফ্রি ফ্লোট, ধরো একটা ফ্রি ফ্লোট ভ্যালু পাইছি আমি 2 দিন, এই 2 দিনের ইফেক্টে কোথায় 2 দিন পাইছি? 5-6 অ্যাক্টিভিটিসটা ফ্রি ফ্লোট হচ্ছে 2 দিন, ঠিক আছে? কিভাবে পাইছি সেটা এখন আমি বলতে চাচ্ছি না, কিভাবে পাবো সেটা নিচে দিয়ে আসছে ইকুয়েশনটা। এই 2 দিনে মানেটা কি? মানেটা বলতেছে ডেফিনিশন কি বলে, যে বাই হুইচ দ্য activities can be delay or lengthened without affecting CPM,
ঠিক আছে? তার মানে 5-6 যে অ্যাক্টিভিটিসটা সেটা ইচ্ছে করলে তুমি শুরুই করলো না 2 দিন ধরে, না শুরু করে 2 দিন পরে শুরু করলা, এটাও করতে পারো। অথবা শুরু করে দিলে কিন্তু অ্যাক্টিভিটিসের ডিউরেশন হচ্ছে ধরো 10 দিন, সেখানে 12 দিনে কাজটা শেষ করলা, তাও পারবা। এই হচ্ছে এই যে 2 দিনটা, এই 2 দিনটা হচ্ছে ফ্রি ফ্লো। তাতে বলছে সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথডটা, যে ক্রিটিক্যাল যে আমি পাবো লাইনটা, সেটা কোনো পরিবর্তন ঘটবে না। ক্লিয়ার কিনা এবার? জি স্যার। ক্লিয়ার জি স্যার, জি স্যার। হয় না এখনো? এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা কিভাবে পাবো, আমি টোটাল ফ্লোরটা পরে আসতেছি। ফ্রি ফ্লোর ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য টার্মিনেট, দাঁড়াও, আচ্ছা আচ্ছা, এটা ফ্রি ফ্লোরটা বুঝালাম। আমি আবার আসবো ফ্রি ফ্লোরে, আবার টোটাল ফ্লোরটা যাই। টোটাল ফ্লোরটা ইজি বাইর করা, সেই জন্যই দেখো এবার টোটাল ফ্লোরটা কি বলছে, ইফ অ্যান অ্যাক্টিভিটিস is the amount total float of an activities is the total floatage amount of time by which the activities can be delayed or expanded without affecting completion of time of the project. কিছু বুঝছো? ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোটের মধ্যে পার্থক্যটা? টোটাল ফ্লোটটা আবার বলি, টোটাল ফ্লোট অফ an activities is the amount of time by which the activities can be delayed or expanded without affecting the completion of the project. তার মানে ওই আগের মতন 5-6, আমি টোটাল ফ্লোট পাইছি 5 দিন, তার মানে আমি ইচ্ছে করে 5 দিন দেরিতে শুরু করতে পারি, অথবা 5 দিন ওই ডিউরেশনের সাথে 5 দিন যোগ করে আমি ওই কাজটা শেষ করতে পারবো। সেটাই হচ্ছে, তাতে ক্রিটিক্যাল টাইমে কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ কল্ড টোটাল ফ্লোট। ঠিক আছে? টোটাল ফ্লোট, টোটাল ফ্লোটটা বাইর করে কেমন করে? ফ্রি ফ্লোট টোটাল মধ্যে পার্থক্যটা কি একটু পরে দেখবো, আগে টোটাল ফ্লোটটা কিভাবে বাইর করে। দুটোটারই কিন্তু কাজ একই। ফ্রি ফ্লোট যা একটা অ্যাক্টিভিটি ফ্রি ফ্লোট 2 হবে, টোটাল ফ্লোট হয়তো 5 হতে পারে, কিন্তু ফ্রি ফ্লোট 5 টোটাল ফ্লোট 2 হবে না। সেটা কেন হবে না একটু পরে বুঝাচ্ছি। আগে বললাম ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোট মিনিং দুটোটা একই। একই কি? 5-6 অ্যাক্টিভিটিসটা আমি ইচ্ছে করলে 2 দিন বসে থাকতে পারি, মানে আমার যদি ফ্রি ফ্লোট 2 দিন হয় 2 দিন বসে থাকতে পারবো। আর কি বলছি, 2 দিন ডিউরেশনের সাথে যোগ করে দিতে পারবো, এটা হচ্ছে ফ্রি ফ্লোট। টোটাল ফ্লোট যদি 5 দিন হয়, আমি ইচ্ছে করলে ওই অ্যাক্টিভিটিসটা 5 দিন আমি বসে থাকতে পারি, অথবা 5 দিন আমি বসে থাকতে, অথবা 5 দিন ধরে ওই কাজটা আমি ওই কাজের সাথে 5 দিন যোগ করে ওই কাজটা 5 দিন দেরি করে ডিউরেশনটা বাড়াই দিয়ে কাজটা শেষ করতে, সেটাকে সেই টাইমটাকে বলছে ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোটটা কিভাবে বাইর করে? লেটেস্ট started time of the activities minus latest earliest started time of the same activity. মানে একটা অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট বাইর করো কি, তার লেটেস্ট স্টার্টেড টাইম মাইনাস আর্লিয়েস্ট স্টার্টেড টাইম। দেখো এবার আমরা চলে যাই টেবিলটাতে। এই ইকুয়েশনটা মনে রাখিও, আমি একটু লিখে রাখি কারণ এটা তোমাদেরকে বুঝাইতে হবে। এটা বলছে কি, টোটাল ফ্লোট ইজ ইকুয়াল টু লেটেস্ট স্টার্টেড টাইম মাইনাস আর্লিয়েস্ট টাইম অফ দ্য সেম অ্যাক্টিভিটিস। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? আর্লিয়েস্ট লেটেস্ট স্টার্টেড টাইম মাইনাস আর্লিয়েস্ট স্টার্টেড টাইম। দেখো ফ্রি টোটাল ফ্লোট এল এখানে লিখিয়ে দিছি, এল মাইনাস ই। এলটা কি কত? এল হচ্ছে নীল, এইটা লেটে 0 মাইনাস 0, 0 মাইনাস 0। ঠিক আছে? এটা কিন্তু আমি সরাসরি এখান থেকে পাচ্ছি, আমার এবার ওই ওখানে আর বোঝা লাগবে না। এল মাইনাস সি, এল হচ্ছে এল, এই এলটা হচ্ছে লেটেস্ট স্টার্টেড টাইম, আর ই হচ্ছে আর্লি স্টার্টেড টাইম। ধরো এবার আসো, 1 মাইনাস 0 1, 9 মাইনাস 0 9, 10 মাইনাস 8 2, 11 মাইনাস 8 3, 8 মাইনাস 8 0, 13 মাইনাস 12 1। খেয়াল করো সবাই, 36 মাইনাস 12 12 হলো 15, 20 মাইনাস 9 কোথায় কোথায়, হ্যাঁ 20 12 স্যার, 12 20 না তো, সরি 13 মাইনাস 12
13 এই দেখো এইটা নীল না, লেটেস্ট স্টার্টেড টাইম 13 মাইনাস 12 1, এখানে হচ্ছে 27 মাইনাস 12 15, তারপর আসো 24 24 মাইনাস 13 কত হয় 11, তারপর দেখো 20 20 26 26। তাহলে সোজা কথা, তুমি এখানে খেয়াল রাখো, আমি যদি লেটেস্ট টোটাল ফ্লোরটাকে বলছি এল, মানে এল কালারটা খেয়াল করো, লেটেস্ট স্টার্টেড টাইম, ই হচ্ছে আর্লি টাইম, এইটা থেকে আমি যদি এইটার থেকে এইটা বিয়োগ দিই, তাহলে আমি সরাসরি এটা পাবো। এখানে আর তোমাদের কিছু চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার কিনা সবার? Yes, sir. এটা আমরা বাইর করলাম। এবার ফ্রি ফ্লোট কিভাবে বাইর করতে হয় ওইটা একটু আবার একটু দেখি নি ইকুয়েশনটাতে। ফ্রি ফ্লোট কি বলছে, যেটা আমাদের হ্যাঁ আমরা কি বের করছি, চলো আরেকবার দেখি। হ্যাঁ, টোটাল ফ্লোট বলছে ফ্রি ফ্লোট বের করতে চাচ্ছি। হ্যাঁ, ফ্রি ফ্লোট খেয়াল করো, ফ্রি ফ্লোটের ইকুয়েশন, ফ্রি ফ্লোট টোটাল ফ্লোট কনসেপ্টটা একদম সেম, কিন্তু ডিফারেন্সটা কি বলছে, ফ্রি ফ্লোট বের করতে হবে কিভাবে, ফ্রি ফ্লোট ইজ ইকুয়াল টু আর্লিয়েস্ট স্টার্টেড টাইম অ্যাক্টিভিটিস টার্মিনেটেড, যে অ্যাক্টিভিটিসটা আমি ধরবো তার টার্মিনেটেড ভ্যালুটা আমি বলবো আর্লিয়েস্ট স্টার্টেড টাইম মাইনাস ইএফটি অফ দ্য অ্যাক্টিভিটিস, মানে সেই অ্যাক্টিভিটিসের কি ইএফটি, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, আর্লিয়েস্ট স্টার্টেড টাইম, ঠিক আছে? আর্লিয়েস্ট স্টার্টেড টাইম কি বলছে, যে অ্যাক্টিভিটিসটা টার্মিনেট হবে, টার্মিনেট মানে কি শেষ হয়ে যাবে, শেষ হলে তার আর্লিয়েস্ট স্টার্টেড টাইম কত মাইনাস অ্যাক্টিভিটিসটা কি, ওই অ্যাক্টিভিটিসের আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা কত। দেখো খেয়াল করো, এটা একটু জটিল মানে আস্তে আস্তে করলে তোমাদের ভুল হবে না, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসে, যেহেতু ইকুয়েশনটা আমি লিখে রাখছি এখান দিয়ে তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা এটা না, হ্যাঁ এটা না, এটা এখানে খেয়াল করো, বলছে অ্যাক্টিভিটিস 1 2 এর ইয়া কত, 1 2 এর আমরা প্রথম বলছি আর্লিয়েস্ট টার্মিনেটেড, পরে আর্লিয়েস্ট ইএফটি হচ্ছে ইএফটি 1 2 এর ইএফটি কত 8। খেয়াল করো সবাই খেয়াল করো, প্রথম আছে 1 2 এর আর্লি স্টার্টেড টাইম হচ্ছে 2 এর আর্লি স্টার্টেড টাইম কত 2 দেখো আর্লি স্টার্টেড টাইম, আর্লি কিন্তু সবগুলো সেম 8। আর প্রথম হচ্ছে আমরা কি বলছি, ফ্রি ফ্লোট ইজ নাথিং বাট দ্য আর্লিয়েস্ট টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস ইজ টার্মিনেটেড। 1 2 অ্যাক্টিভিটিস টার্মিনেট করতে হচ্ছে দুইতে আসো, দুইতে টার্মিনেটেড ভ্যালু হচ্ছে আর্লিয়েস্ট টাইম 8, ঠিক আছে? আর 1 2 এর ওই অ্যাক্টিভিটিসের ইএফটি আর্লিয়েস্ট ফিনিশ টাইম কত 8 মাইনাস 8 0। ক্লিয়ার কিনা? খেয়াল করো, আবার বলছি ফ্রি ফ্লোট কি, ফ্রি ফ্লোটটা হচ্ছে earliest started time of the terminated 1 2 এর টার্মিনেট ভ্যালু কত 2 না, 2 এর কত 8, 2 এখানে যতগুলো আছে 2 2 2 সবগুলো দেখো earliest time সেম 2 8 মাইনাস earliest finish time 8 0। দেখো এখানে তো অনেক কিছু ম্যাক্সিমাম 0, তো বুঝতে অসুবিধা হবে, তাহলে এটাই আসো 1 5 হচ্ছে টার্মিনেটেড ভ্যালু, 5 এর আমার ইয়া কত 5 কোথায় আর্লিয়েস্ট টাইম কত 30, খেয়াল করছো 30, 25 এর আর্লিয়েস্ট ফিনিশ টাইম কত, এটা না তো, আচ্ছা ওই 30 0। আমি চাচ্ছিলাম 38টা দেখানোর জন্য, যেখানে 15 আছে না, এটা না দেখাতে চাচ্ছিলাম 15 এ কত বলছিলাম আর্লিয়েস্ট টাইম কত, খেয়াল করো 13 আর 7 স্যার, 5 6 13 আর 15 7, 15 থেকে 7 বাদ দিলে কত হয় 13 থেকে 7 6
সরি 13 থেকে 7 বাদ দিলে 6 আসছে। ধরো এইটা বাদ দাও, এবার এইখানে সবাই মনে মনে সলভ করে, এটা মনে মনে বলুন না আওয়াজ করে। এখানে হচ্ছে 38, খেয়াল করো সবাই করতেছ 94। হ্যাঁ ঘুমাইতেছে, Yes, sir. ঘুমাই এতক্ষণ পরে। বলো তো এটা সলভ করো, বলো সলিউশনটা বলো। এখানে ফ্রি ফ্লোট কোন ডট, 15, স্যার? 38 এ ফ্রি ফ্লোট 15 হলো কেন? হ্যাঁ স্যার 38 এ হচ্ছে যে তোমাকে বলছি 94। yes, স্যার। ছবি দেখাও। স্যার আমি করতেছি। করতেছো? আরে বাবা, ক্যালকুলেটর মেশিন নিয়ে। তুমি আমার আজকে না এক সপ্তাহ বড় জিজ্ঞাসা 26 থেকে 9 বিয়োগ দেবো আর কি। এখানে স্যার 38 এর হচ্ছে যে ডিউরেশন হচ্ছে যে 9 আর 78 এর হচ্ছে যে 26। তো এখান থেকে হচ্ছে যে এখানে এই শোনো তুমি, আচ্ছা যাই হোক, এই কে বলতে পারবা বলো তো দেখি, কে বলতে পারবা? আমরা কি বলছিলাম? স্যার 8 এ হচ্ছে আমাদের আর্লিয়েস্ট 8 এর স্টার আর্লিয়েস্ট টাইম আছে? আসলে নাই, ঠিক না? 8 এর আর্লিয়েস্ট টাইম আছে, 8 এর পরে কি হবে? আমরা কি বলছি? এটা কত? 38, 8 কই? এখানে তো 8 তো কোনো টাইম দেখি না। হ্যাঁ এইটাকে তোমাকে কোথায় পেয়েছে? 8 এ স্যার 38 এ যে ইএসটি 12 না স্যার? ইএসটি আমরা জানি স্যার এফএফ বের করতে হলে ইএসটি মাইনাস ইএফটি। না, ওটা তো টিএফ, ওটা গেল গা। আমি ফ্রি ফ্লোট, ধরো আবার আসছি কোনোটা একটাতে, এইটাতেই আসি। ধরো 5 7, এটা ক্লিয়ার আছে। 5 7 এটা 11 হলো কেমনে বলো? তার মানে আমাকে 7 এর আর্লিয়েস্ট টাইম বের করতে হবে। 7 এর আর্লিয়েস্ট টাইম কত? 26। খেয়াল করো 5 7, 7 এর আর্লিয়েস্ট টাইম হচ্ছে 26। 5 7 তার ইয়া হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম হচ্ছে 15। 26 থেকে 15 বাদ দিলে কত হয়? 11 স্যার। 11। এই 11টা পাইছি। ক্লিয়ার? यस স্যার। এইটাই খালি এইটাই। আবার আমি 6টা দেখাই। 6টা কি বলছে খেয়াল করো সবাই। 15 15 মানে 5 এ আর্লিয়েস্ট স্টার্টের টাইম কত? আর্লিয়েস্ট টাইম হচ্ছে 13। আর 15 এ এই আর্লিয়েস্ট ফিনিশ টাইম হচ্ছে 7। 13 থেকে 7 বাদ দিলে 6। ঠিক আছে, কিন্তু 3000 তো কোনো আনলিমিটেড টাইম নাই। হ্যাঁ এইবার গা আসে। সেই জন্য ওইটা আমি জিজ্ঞাসা করে চুপ করে গেলাম যে না কি বুঝছো কিনা দেখো, বুঝলেই তোমরা পারবা। 7 8 এর পরে 7 8 আর্লিয়েস্ট টাইম 26 বলছে, ঠিক আছে? 26 বলছে না? 7 8 8 এর পরে 8 এর আর্লিয়েস্ট, আবার ডায়াগ্রামের দিকে যাও। এবার ডায়াগ্রাম লাগবে, এটা একটু লাগবে। কেন? এখানে আমি 26 পেয়েছি, 36 পেয়েছি। চলো 26 আর্লিয়েস্ট টাইম, এইটা আসছে, এটা 36 হচ্ছে। এইখানে দেখো আর্লিয়েস্ট টাইম কি দিছি? 36 না? সবুজ। তুমি ওখানে পাও নাই, ঠিক আছে না? সবাই খেয়াল করো, এখানে 8 নাই, তাহলে তোমাকে এখানে আসতে হবে। এইটা আর্লিয়েস্ট টাইম কত লেখা আছে না? এখানে দেখো অবলিক দিয়ে আর্লিয়েস্ট টাইমটা, যে 36 লেখা। হ্যাঁ 36। তাহলে এইটা আর্লিয়েস্ট টাইম 36। এবারে যাও এইটা এরিয়াটা, এইটে কার কোন 8 যাচ্ছে? 38। আর 38 এর এটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম 21। 36 থেকে 21 বাদ দিলে কত হয়? কত হয়? 15 স্যার 15। এইটাই, ঠিক আছে? এইটা এখানে শুধু একটা কি লাস্ট অ্যাক্টিভিটিস এর আর্লিয়েস্ট টাইমটা এখানে পাওয়া যাবে না, এটা তোমাকে ডায়াগ্রাম থেকে জানতে হবে। শুধু এইটাই ডিফারেন্স, আর কিছুই না। ক্লিয়ার সবার কাছে? আর বাকিগুলো তুমি এখান থেকে সলভ করতে পারবে। শুধু লাস্টের অ্যাক্টিভিটিসটা এখানে পাবা না, কারণ হচ্ছে ওইটা ডায়াগ্রামের মধ্যে আছে। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কি না? ইয়েস স্যার। আমার মনে হয় না। নেক্সট ক্লাসে আমি কিন্তু কোশ্চেন করব, মনে রাখবা। আমি কিন্তু এটা বলছি একটু সময় নেব। এখন বলছি কি, এখন আমরা ক্রিটিক্যাল পাথ কাকে বলি?
বলছি টোটাল প্রায় 3 সেম থাকলে তখন ওইটা ক্রিটিক্যাল পাথ হবে, ঠিক আছে না? তার মানে 0 যদি সিপি 10 না 96 না 21 না 30 না 00 সিপি, মানে দুইটা একই ভ্যালু। 15 সরি, এই 15 করলো কেন? টোটাল ফ্লোট কত? এখানে কোথাও ভুল আছে, জানাও। আমার এখান থেকে দেখতে হবে, দেখি যে এটা কত নম্বর। 38 15। আচ্ছা আমি একটু যাই, তারপরে ও সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না 00 সব 00 গুলা আসবে শুধু। এই 00 আচ্ছা শোনো, তোমাদের এই গানটা আমি শুনতে ইন্টারেস্টেড না, তোমরা যতই গান গাও। এবারে খেয়াল করো, টোটাল ফ্রম ফিফোর যখন 00 তখনই আমরা বলছি সিপি ক্রিটিক্যাল পাথ, মানে 1 2 ক্রিটিক্যাল পাথ, 2 6 1 2 এর পরে 2 এর সাথে লিংক থাকতেই হবে 2 6, তারপরে ক্রিটিক্যাল কোথায় 6 এর পরে থাকতে হবে 6 7, 7 এর পরে 7 8, এই চারটা হচ্ছে সিপি। ক্লিয়ার? তাহলে আমরা কি পাইলাম যে ক্রিটিক্যাল পাথটা এই এক প্রজেক্টে 1 2 2 6 6 7 7 8, এইটা হচ্ছে তার পাথ। এইখানে কোনো অ্যাক্টিভিটিসে মানে তুমি ওয়েটও করতে পারবে না, ডিলেও করতে পারবে না। এই হচ্ছে মেইন কনসেপ্ট এই প্রজেক্টে। তার মানে তুমি যদি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হও, তোমার কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটিসটা বাইর করে এখানে কোনো কারণে তুমি মানে এই কাজটা যেন যথাসময় শুরু করতে পারো এবং শেষ করতে পারো সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। বাকিগুলা কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে সেটা তুমি বাইর করে নিতে পারবা, বাইর করে তুমি দেখবে যে কোথায় কতদিন তুমি বসে থাকতে পারবা, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখন আরেকটাতে আসি, একটা এক্সাম্পল দেখায়। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলো। স্যার এই যে টোটাল ফ্রি টাইম আর টোটাল টিএফ আর এফএফ না বের করে তো স্যার আমরা সিপি বের করতে পারি এখান থেকে, ওইটা ডায়াগ্রাম থেকে পারো, আর স্যার এখান থেকে টেবিল থেকেও দেখতেছি যে ইএফটি আর এলএফটি যদি সেম ভ্যালু দেয় তাইলে স্যার সিপি হয়ে যায়। সিপি হ্যাঁ ওটা তো তুমি বুঝতেছই, কিন্তু এখন যদি আমি তোমাকে বলি তুমি যদি প্রজেক্টে হও, তাহলে তুমি যদি তোমাকে যদি বলা হয় কোন কোন সময় কোথায় কোথায় কত সময় ব্যয় করবা, ব্যয় করতে পারবা, বলতে পারবা? না স্যার টিএফ আর এফএফ ছাড়া বলতে পারবো না মেবি। রাইট, এইটাই, এই জন্য এটা লাগে। ফর এক্সাম্পল 15 খেয়াল করো, 15 এখানে হচ্ছে টোটাল ফ্লোট 9 দিন আর ফ্রি ফ্লোট 6 দিন, মানেটা কি? দেখো দুইটা দুই ভ্যালু, অনেক ক্ষেত্রে যে 15 15 15 15 এটা মানে কি, আর 9 6 মানে কি, বা 2 1 মানে কি? তার মানে বলতেছে 15 তুমি এখন খেয়াল করো 15 তুমি 6 দিন বসলে তোমার এই অ্যাক্টিভিটিসটা ডিলে করলা বা লেনদেনিং করলা, তোমার প্রজেক্টে কোনো টাইম ডিউরেশন লেট হবে না। আবার আরেকটা কথা বলতেছে টোটাল ফ্লোট তুমি যদি 1 5 এ 9 দিন বসে থাকো তাও ডিলে হবে না, তবে শর্ত একটা আছে, এই 5 এ অ্যাক্টিভিটির সাথে যতগুলো অ্যাক্টিভিটিস যোগ আছে সেটা তখন ক্রিটিক্যাল পাথ হয়ে যাবে। কিছু বুঝছো? মানে 5 এর পরে ধরো আছে কত 5 6 5 7, এইগুলোতে তুমি আর বসে থাকতে পারবে না। ক্লিয়ার কিনা দেখো? ইয়েস স্যার। সবাই বুঝছো? সবাই বুঝছো? এইখানে এইটাই খালি এখানে টিএফ আর টোটাল ফ্লোটের পার্থক্য এটাই, টোটাল ফ্লোটের পার্থক্য এটাই। সাপোজ ধরো তুমি 1 5 এ দেখো, খেয়াল করো তোমরা সবাই, 1 5 এ তুমি এখানে 6 দিন তোমাকে বসে থাকলো, তারপর তুমি স্টার্ট করে দিলে, তোমার কিন্তু 9 দিন ছিল, তুমি 3 দিন ব্যবহার করো নাই, তাহলে 5 এ পরে 5 7 বা 5 6 দেখো এখানে আছে 3 3, তাহলে এখানে তুমি 3 দিন ব্যয় করতে পারবা। দেখছো এখানে 3 দিন ব্যয় করতে পারবা, তাহলে এই অ্যাক্টিভিটি তুমি আবার 3 দিন পাবা। যদি এখানে 9 দিন ব্যবহার করে ফেলো তাহলে অ্যাক্টিভিটি আর পাবা না, দুটোই শূন্য শূন্য হয়ে যাবে।
ক্লিয়ার কিনা? মানে এখানে ডিলে করা যাবে না 5-6 যদি টোটাল ফ্লোট তুমি যদি ব্যবহার করে ফেলো একবার। ক্লিয়ার কিনা সবার কাছে? ফ্রি ফ্লোট হচ্ছে ওই অ্যাক্টিভিটিসটার জন্য অ্যাপ্লিকেবল, আর ফ্রি ফ্লোট হচ্ছে ওই চেইন অফ অ্যাকশনের সাথে অ্যাপ্লিকেবল। ওই চেইন অফ মানে 1-5 এর সাথে 5-7 5 এর সাথে যতগুলো অ্যাক্টিভিটি সবগুলো অ্যাপ্লিকেবল। ক্লিয়ার সবার কাছে? এই আর কিছুই না। একটা হচ্ছে টোটাল প্রজেক্ট আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। দুটোরই কনসেপ্ট একই, সেইখানে বসে থাকতে পারবা, টাইম ডিউরেশন বাড়াইতে পারবা, অর কি আর হচ্ছে ওই অ্যাক্টিভিটিস জন্য হবে ফ্রি ফ্লোট, আর ওই টোটাল ফ্লোট হলে ওর সাথে চেইনে যতগুলো অ্যাক্টিভিটিস আছে ওই ট্র্যাকে সেই সবগুলারই তোমাকে আর ডিলে করা যাবে না। এই আর কিছুই না, শেষ। তবে তোমাদের কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে এটা আমি উঠাই দিচ্ছি, একটু পরে উঠাই দেবো। তারপরে আমরা মনে হয় হ্যাঁ এরপরে পার্টে যাব, পার্টটা একটু দেখাই দিয়ে আমি স্টপ করব। তবে আশা করি তোমাদেরকে যে অঙ্কটা আমি এখানে সলভ করার দিনে দিয়ে রাখছি, খেয়াল করো, এটা তোমরা নিজেরাই সলভ করবে, ঠিক আছে? নিজেরাই সলভ করবে কেমন করে? তোমরা এই ডায়াগ্রামটা আঁকবা, একে ডিউরেশনটা বসাই দিবা, ডিউরেশনটা বসাই দিয়ে আর এটা দেখবা না, তারপর তুমি নিজের মতন করে আর্লিয়েস্ট টাইম ফিনিশ টাইম বাইর করে তারপর এই চারটা ফিল আপ করবো। দেখো তুমি পারো কিনা, পারলে বুঝবে যে তুমি পেরে গেছো, বুঝে গেছো। আর না পারলে সেখানে একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা। সবাই অ্যাসাইনমেন্ট নিটা। আমি কিন্তু তোমাদেরকে এরকে 4-4-1 অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস টেস্ট নিয়ে মনে রাখিও, পরে দেখা যাবে আমারটার উপরে চাপ পড়ে গেছে। তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দিব, আমি দেখতে চাই কবে তোমাদের ক্লাস হবে, আবার অফলাইন করবে কবে। ক্লিয়ার কিনা? এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর এই যে শুনো, আর এটার সাথে তোমরা যখন ইয়েতে যাও, এখন দেখো আমরা ডেফিনিশনে যাই, টার্ম পাথ, ক্রিটিক্যাল টাইম, তারপর ড্যামি অ্যাক্টিভিটিস মধ্যে দেখছি। এখন দেখো আর্লিয়েস্ট টাইম বলতে কি বোঝায়, আর্লিয়েস্ট ফিনিশ টাইম বলতে কি বোঝায়, তারপরে লেটেস্ট স্টার্ট টাইম কি বোঝায়, লেটেস্ট ফিনিশ টাইম বলতে কি বোঝায়, ফ্রি ফ্লোট কি, টোটাল ফ্লোট কি, এইসব ডেফিনিশনগুলো এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইটা তখন তোমরা একটু পড়ে নিও। এখন তোমরা কেউ বলতে পারবা এই ডেফিনিশনগুলো তোমার মতন করে বলতে পারবা, কেউ তোমাদের মতন করে? আর্লিয়েস্ট স্টার্টের টাইমটা কি, যে টাইমটা কত আগে শুরু করা যায়, সেটা বাংলা ভাষা বলে দিলাম। আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা কি, ওই আর্লিয়েস্ট স্টেশনের ডিউরেশন যোগ করলে এই সবচেয়ে আগে এটা এই সময় শেষ হবে, আর্লিয়েস্ট স্টার্টের টাইম। আর লেটেস্ট স্টার্টের টাইমটা কি, সবচেয়ে দেরিতে শুরু করা যাবে কবে। সবগুলো শর্ত কিন্তু একটা, এখানে কিন্তু শর্তটা আমি বলি না কি, আমি প্রজেক্টে ডিলে করব না। আর লেটেস্ট ফিনিশ টাইমটা কি, কত দেরিতে আমি শেষ করতে পারবো, সেইটাও শর্ত একটা। ইয়াটা শেষ করা যাবে না, প্রজেক্টের ডিউরেশন নষ্ট করা যাবে না। ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোট কি, ওই অ্যাক্টিভিটিসটা, একটা অ্যাক্টিভিটিসে ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোটে পার্থক্য থাকতে পারে, নাও থাকতে পারে। ফ্রি ফ্লোট যদি যা থাকুক, টোটাল ফ্লোট ওটার সমান বা ওটা বেশি হবে, কম হতে পারবে না। তার মানে ক্লিয়ার সবার কাছে? কেন টোটাল ফ্লোট কম হবে না? কি ব্যাপার? কারণ স্যার ফ্রি ফ্লোটটা টোটাল ফ্লোটের মধ্যেই আছে। না, ফ্রি ফ্লোটটা ওই অ্যাক্টিভিটিসে, আর টোটাল ফ্লোটটা হচ্ছে ওইটার সাথে যত চেইন আছে সবগুলোর ইফেক্ট আসবে। ক্লিয়ার? চেইন অফ অ্যাকশন থাকবে। মানে টোটাল ফ্লোট কোনো কারণে তুমি যদি ওই অ্যাক্টিভিটিস যদি টোটাল ফ্লোটটা ব্যবহার করে ফেলো, তাহলে ভবিষ্যতে এইটার সাথে যত লিঙ্ক আছে সেগুলো তোমার ক্রিটিক্যাল টাইমে চলে যাবে। তুমি করে দেখতে পারো, একজনে করে দেখো, দেখবা মিলে যাবে এটা। আর ফ্রি ফ্লোট আছে ওই সময় ওইটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসকে এফেক্ট, তুমি এই এফেক্ট আসবে যদি ফ্রি ফ্লোট ব্যবহার করো, সেটাতেই তুমি ডিলিভার করতে পারবে। শেষ, আর কিছুই নেই। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করব, অ্যান্ড দেন আমি যাব, পার্টে চলে আসবো। হ্যাঁ, প্রোগ্রাম পার্ট হচ্ছে প্রোগ্রাম এভলিউশন রিভিউ এন্ড টেকনিক। একটু পরে আমি এটা আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে যাও। স্যার নেক্সট ক্লাস কি স্যার নেক্সট উইকে না মঙ্গলবার? আরে মঙ্গলবার, তোমরা নেক্সট উইক কি, তাহলে আমাকে কি শেষ করতে হবে না? আমি অঙ্ক বলে একটু সময় নিব, বাকিগুলো দেখবো না কি কোন জোরে দৌড় দিব, তোমার পাবে না, ঠিক আছে?
স্যার C441 এই কোর্সটার কি কমপ্লিট, আর কোন কি ক্লাস নেবেন? 441 না, তোমাদের কোনো ক্লাস নিব না। কিছু ওটা কোর্স, তোমাদের কি বাকি আছে তোমরা বলো। না না স্যার, ওই যে ম্যাথ করতে গেছিলাম স্যার, পিসিএ মেথডে কিছু প্রবলেম ফেস করছি আর কি। ওই যে হ্যাঁ, তাহলে তুমি একদিন আমরা তাহলে সবাইকে আমি বলতেছি, তোমরা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা তাহলে একটা টাইম ফিক্স করবো, সেই দিন আমরা ওইটা নিয়ে আলাপ করব। আগে আমি এই সপ্তাহটা এই 403টা শেষ করে নিই যতদিন পারি, তারপর নেক্সট উইকে একটা টাইম দিব, ওই দিন আমরা 441 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তুমি কোশ্চেন যারা আছে সবাই ওইটার উপরে কোশ্চেন রেডি করে রাখো, সো দ্যাট আমরা ডিসকাশন করলে ক্লিয়ার যেন হয়ে যেতে পারি। ঠিক আছে? আর তোমাদের কিন্তু ক্লাসেস আর নিয়ে এখনো কি বলে অ্যাসাইনমেন্টটা আমি দিব, আমি আছে, তবে নিজেরা হাতে লিখবা, কোনো টাইপ টিপ হবে না, বুঝতে পারছো? আর ঘুমাই থাকবো কতদিন ধরে? হ্যাঁ, ঘুমাই থাকতে তো টায়ার্ড হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।